Everybody listen now. Come on, he will show you how. Everybody listen now. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে সব ঠিক আছে, আপনাকে পরে কল করছি। প্লিজ আপনারা সরুন, আপনাদের জানাবো প্লিজ। 24 ঘন্টার ভিতর গ্যাংস্টারকে ধরে ফেলবো, এখন বেশি কিছু বলতে পারছি না। আপনারা নমস্কার। আপনারা টিভি চ্যানেল থেকে এসেছেন না? স্যার, পিটিভি। গাড়িতে যেতে যেতে আমার ইন্টারভিউ নিলে হবে না? প্রসিডিউর শেষ করো। স্যার একটু সাইড করে বসুন। রোলিং স্যার। স্যার বলেছেন 24 ঘন্টার ভিতরে গ্যাংস্টারকে ধরবেন। এই গ্যাংস্টারটা কে? আপনারা রিপোর্টাররা আমাদের কাজের খবর আমাদের আগে কিভাবে জেনে যান বলেন তো? যাই হোক, কনফার্ম হয়ে নিক, তারপর আপনাদের জানাবো। কিট্টু ভাইকে টার্গেট করেছেন না স্যার? আমাদের কিট্টু ভাইকে টার্গেট করার কথা। এই আপনি কে? কিট্টু ভাইকে আপনি কেন টার্গেট কে তুমি? স্যার আজ আইবি ভবনে মিটিং হবে। আইবি ডিপার্টমেন্টের ডিরেক্টর এখনো আসেননি। অফিসার্স, তদন্তের দায়িত্বে থাকা এসিপি শ্রীনিবাসকে আর নিজের শত্রুপক্ষ নাদিয়াদলা ভাইদের হত্যা করে দিল্লিকে নিজ দায়িত্বে নিয়েছে কিট্টু ভাই। ওয়েলকাম ড্যাড। মাই সান, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্ম করে যাও, কর্মফল নিয়ে কোনো চিন্তা করো না। কাকে কখন কতটুকু দিতে হবে তা আমি নির্ধারণ করব। প্রথম জেলে ঢোকার পর ভগবত গীতা দিয়েছিল, পড়ে ফেলেছি। পৃথিবী জয় করতে হলে আগে নিজের ঘর জয় করতে হয়। পৃথিবী জয় করা শেষ, এখন নিজের দেশ জয় করা বাকি, মানে ভারত জয় করতে হবে। দেশের প্রতি আমার অতটা প্রেম নাই, কিন্তু দেশভক্তি তো আছে। কি হয়েছে? শেষ করে দে শালারে, জাস্ট ফিনিশ। সো গাইস, আমাদের বিজনেসের নিয়ম হচ্ছে ভয় না দেখালে ভাই হওয়া যায় না। তো আমি বলতে চাচ্ছি যে লাগবো না তোর বিজনেস। দিল্লি আমার দখলে, তোর হাতে তো কখনোই আসবে না। তোর জন্ম তো হায়দ্রাবাদে, দিল্লি নিয়ে টানাটানি করস কেন? হ্যাঁ ভাই, ওরে তো আমি বইলা দিছি, তোমারে পরে ফোন করতেছি। বলো ড্যাড, ওকে টুকরো টুকরো করে দিল্লি পাঠিয়ে দে। নো 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 নো, অ্যাডভান্স টেকনোলজি দিয়ে তো ওকে 1 সেকেন্ডে মেরে ফেলা যাবে, কিন্তু এতে ও জীবনের দাম বা মৃত্যুর ভয় কোনোটাই বুঝবে না। কি খেয়ে এত সাহস গজাইছে তোর? ও মাই গড! যেখানে ধান্দা শুরু সেটাই জন্মস্থান। এখানে ব্যক্তির জন্ম মুখ্য না। সে হিসাবে হংকং, ব্যাংকক, মুম্বাই, দিল্লি সবই আমার জন্মস্থান। আর কারোকে আমার জন্মস্থান নিয়ে সন্দেহ ছিল? জানিয়ে দিলাম, সবাই নিজের চরকায় তেল দাও। গেট আউট! এই, ওরে টুকরো টুকরো করে মাছকে খাওয়ায় দে। হ্যালো গিট্টু, আমার বাইরে নিরাপদে দেশে পাঠায় দে, নইলে তোর কি অবস্থা করুম তুই জানতে চাস? আমাকে এসিপি শ্রীনিবাসকে ফোন কর, ও তোরে সব সুন্দরভাবে বুঝাই দিব। কিট্টু,
24 ঘন্টা সময় দিলাম, তুমি সবাইকে নিয়ে দিল্লিতে এসে আত্মসমর্পণ করো। না করলে কিন্তু ড্যাড, ওরা তো 24 ঘন্টা সময় দিয়েছে। দিল্লি যেতে 4 ঘন্টা সময় লাগবে। আমি দেখছি ব্যাপারটা। দিল্লি হাতে নিতে পারলে ও ধীরে ধীরে পুরো উত্তর ভারত হাতে নিয়ে নেবে। তাই উপস্থিত সকল অফিসারকে মাফিয়া কিট্টু ভাইকে ধরার জন্য নিযুক্ত করা হচ্ছে। মিস্টার মানসিং, ইয়েস স্যার। আপনি বিহার দেখবেন। জি স্যার। আর আপনাদের টিম, আপনারা ইউপি, কৃষ্ণকান্ত অ্যান্ড টিম আসাম, দিল্লি আমি দেখব। মিস্টার রামগুপ্তর টিম অ্যাসিস্ট করবে। তো অফিসার্স, দিল্লি টিম ছাড়া বাকিরা চলে যান। একটা কথা মনে রাখবেন, আমাদের কিট্টু ভাইকে জীবিত ধরতে হবে। ওর কাছে অনেকের গোপন পাপের প্রমাণ আছে, তাই ওকে জীবিত ধরতে হবে। অল দ্য বেস্ট গাইস। থ্যাংক ইউ স্যার। চাঁদনি চকে কেশব নামের একজনের সাথে কিট্টু ভাইয়ের নাকি ভালো খাতির আছে। এখন দেখতে হবে আসলেই খাতির আছে নাকি কিট্টুর নামে বিল্ডার আর কন্ট্রাক্টরদের ভয় দেখাচ্ছে। কালকেই ও একটা সেটেলমেন্ট করবে। তোমরা আন্ডার কভার অপারেশন করবে। মিস্টার গুপ্ত স্যার, ইউ লিড দ্য টিম। শুনেছো তোমরা? ঋষিকেও টিমে নিয়ে নেবেন। বাই দ্য ওয়ে, ঋষি কোথায়? স্টার্ট ফায়ারিং! নতুন রিক্রুটদের ট্রেনিং দিতে মেসে গেছে না? খুব ভালো ছেলে, ছোটবেলা থেকে চিনি ওকে। ওর সাহস আর ওর স্পিড, আহা! ট্রেনিং এর সময় আমরা ওকে মিসাইল বলে ডাকতাম। হাসছেন কেন মিস্টার গুপ্ত? আপনি আর আপনার কল্পনা। কি বলতে চান? মানে স্যার, ও তো শুধু নামেই অফিসার, কোনো কাজের না। সারাক্ষণ মেয়েদের পেছনে ঘোরে। জানি না আপনি ওর এন্ট্রি কেমন ভেবে রেখেছেন। আমার যদি ভুল না হয় তাহলে ও এখন কোথায় আছে জানেন? কোথায়? আমাদের ভেতরে সিনিয়র কে? স্যার আপনিই তো। তাহলে স্যার শুধু ওই লোককে বিশ্বাস করে কেন? সিনিয়র আর সিনসিয়ার আলাদা জিনিস স্যার। কি স্যার? ওই যে ঋষি। থ্যাংক ইউ স্যার। ওকে 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 ওকে। থি 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 থি, কামান্ধ। মেয়ে দেখলেই শুরু হয়ে যায়, বদমাশ একটা। ওকে আমার কথা শোনো। কে গুপ্ত, সানগ্লাস পরে আমাকে কপি করছো নাকি? সিনিয়রদের সাথে এভাবে কথা বলে না? গুড মর্নিং বলছো না নমস্কার দিচ্ছ? এসব কি? তুমি আবার কিসের সিনিয়র? ও নিজেকে সিনিয়র বলে কেন জানো? এই ফ্ল্যাশব্যাক ছাড়ো, কাজের কথায় আসো। হ্যাঁ বলো। চাঁদনি চকে ডিলের ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। কিট্টু ভাই নামের গ্যাংস্টার ওরা কিছু একটা ঝামেলা করতে যাচ্ছে। আচ্ছা, তুমি ফুচকাওয়ালা সেজে স্পটে থাকবে, আমি রেবান গ্লাস পরে ক্রেতা সেজে যাব। আচ্ছা গুপ্ত, চলো না হয় আমরা ভোট করি। কে রাস্তায় ফুচকা বিক্রি করবে আর কে রেবেন সানগ্লাস পরবে, ওরা ঠিক করুক। এই, আমি সিনিয়র হিসেবে এই মিশন চালাচ্ছি। তোমাকে ফুচকাওয়ালা সাজতে হবে। ফাইনাল ফাইনাল। কেমন লাগছে? আপনি যেমন গেট আপও তেমন। পুরো সেট আপই তো আমার, গেট আপও তাই। আমি তো সিনিয়র রে গাধা, তোমরা বুঝবে না। ওদের জীবিত চাইলে টাকা দিয়ে যাও। কিট্টু ভাই এরকম এটা। মহারাজের এখনো আসার নাম নেই। যখন সুসময় হবে তখন ঠিকই আসবে স্যার। ওইদিকে দেখো, ও এখানে একটা মেয়ে নিয়ে আসছে। স্যার এটাকেই সুসময় বলে। কিসের সুসময় এটা? আমি যখন বন্দুক ধরবো তখন দেখবে সুসময় কাকে বলে। শুধু বন্দুক থাকলেই হয় না, বন্দুক চালাইতে কলিজা লাগে। তোমারে কিন্তু এই গেটআপে খুব মানাইছে। ফুচকাওয়ালা হয়ে যেতে পারো, দিনে 1000 পাবা। তুমি রাজি থাকলে বলো, আমি না হয় বসকে বুঝাই বলবো। হ্যাঁ, কেউ জানে না কখন কি হতে পারে, সাবধান থাকো। আবেগ না জাগলে আমি লড়াই করতে পারি না, সাবধানে থাকা সম্ভব না। এই গুন্ডাদের সোজা করার মতো আবেগ জেগে উঠছে। গাড়ি চালা!
ওই বাচ্চাটাকে ছাড়, কাছে আসবি না, মেরে ফেলবো, মেরে ফেলবো, জলদি যাও, যাও, পালাও। স্যার গুন্ডাটাকে মেরেছে, অকারণে মেরে ফেলেছে। ও শুধু ডিউটি শেষ করার ধান্দায় থাকে স্যার। Everybody listen now. Don't test it. Da, 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 da. Just trust it. Come on, he will show you how. Get this guy. কি চেক করার কথা না? জি স্যার। তাহলে মাসাজ করলা কেন? হ্যাঁ, যত সব। ডিউটির থেকে বিউটির দিকে ওর নজর বেশি থাকে স্যার। গুড মর্নিং স্যার। ভেরি গুড মর্নিং সুন্দরী, সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ। আহ বাবা বাবা বা, এত সুন্দর কেন? কার জন্য? আমার জন্য না? সে কি স্যার? এই মেয়েকেও 7 দিন আগেই জয়েন করলো, এর মধ্যেই। স্যার, চিফ ডাকছে আপনাকে। শোনো, ঋষি ডাকো। স্যার স্যার করছো কেন? কষ্ট যা করার আমরা করি, আর প্রমোশন পাই ও। কষ্ট করলেই প্রমোশন হয় না, কাজ দেখাতে হয়। হ্যাঁ জানি আমি। তাহলে ঘ্যান ঘ্যান করছো কেন? হ্যাঁ ঋষি, তোমার নাকি মেয়েদের দিকে মনোযোগ বেশি আর কাজের দিকে কম, কথাটা সত্যি? কি ব্যাপার, বলে দিয়েছো? কথা পেটে রাখতে পারো না তুমি? সুযোগ পেলেই বমি করে দাও। তোমাকে যদি আমি মেরে ফেলি। থামাও এসব। সিনিয়রের সাথে কেউ এমন ব্যবহার করে? শুধু ব্যবহার না স্যার, আমাকে মারার হুমকিও দিয়েছে। আপনাকেও। গুপ্ত, চুপ চুপ গুপ্ত। স্যার, গুপ্ত, বাইরে ওয়েট করো। স্যার আমি তো ওর সিনিয়র, আপনি আমাকে বাইরে পাঠাচ্ছেন? তুমি ওর সিনিয়র, তাই আগে যাবে, ও তোমাকে ফলো করবে। তাহলে ঠিক আছে স্যার। অনাথ একটা ছেলেকে ছোট থেকে বড় করে পুলিশ অফিসার বানিয়েছি এই দিন দেখার জন্য। হ্যাঁ, তাহলে কি করবো আমি? বিবাহিত বাচ্চাওয়ালা বাপদের ডিউটি দেন মহিলা কলেজের কাছে, আর আমার মতো একজন তরুণ ব্যাচেলারকে ডিউটি দেন মারামারি, এনকাউন্টার আর তদন্তের। ভাবো ভাবো কি হবে যদি গুলি লাগে, বিয়ে না করেই মরে যাই, তখন কে দায়ী থাকবে স্যার? কে দায়ী থাকবে বলেন আমাকে? কি সব বলছো? তোমার বয়সটা মনে আছে? প্রেমিকার হাত ধরে গাছের আড়ালে যাওয়ার বয়স তো গেছেই। আপনি কি করেছেন আমার জন্য? মানে আমি কিছু করিনি তোমার জন্য? করেছেন তো। যে বয়সে ছেলেরা বাইকে চড়ে জোরে জোরে বাইক চালায়, সেই বয়সে কি দিয়েছেন? শয়তানি হচ্ছে না, চামড়া খুলে নেব। যখন তরুণরা मैंने प्यार किया हम आपके हैं कौन, दिलवाले दुल्हनिया ले जाएंगे রাখে, সেই বয়সে কি দেখিয়েছেন? কি দেখিয়েছেন বলেন? কি যে হচ্ছে এখন? কি আমার এসব দেখার বয়স? এগুলোকে তুমি খারাপ মনে করছো? এগুলো তো স্মৃতি। হ্যাঁ তাই তো, আমার অটোগ্রাফার আপনার মধুর স্মৃতি। আপনার আদেশ শুনে শুনেই তো আমার যৌবন চলে গেল। তোমার মতো বেপরোয়া অফিসার আমার দরকার নেই। ইউ আর সাসপেন্ডেড। সাসপেন্ড মানে? বের হয়ে যাও, যাও। চমৎকার স্যার, আপনি দেরিতে হলেও একদম ঠিক কাজটা করেছেন। হ্যালো স্যার। কেমন আছো কুমার? ভালো আছি স্যার। তোমার কাছে একটা কাজ ছিল। কি কাজ স্যার? আমার জীবন আর চাকরি দুটোই আপনার অবদান, একবার শুধু বলুন স্যার। আমাদের ঋষিকে। আর একটা কথা, এটা শুধু আমরা দুজনই জানবো। অবশ্যই স্যার, কথা দিলাম। কি ব্যাপার, আবারও দেরি করলে? সাসপেন্ড হয়েও সময় মতো আসবো, তাও তো এসেছি। তোমার দুঃখটা কি? পুলিশের জীবন ছেড়ে একটু রঙিন জীবন চাইছো, তাই তো? ওহো, রঙিন জীবন চাইনি আমি, জীবনে একটু রং চেয়েছি। তোমার যখন এই কাজটা এতই অপছন্দ, তখন পছন্দের কাজ করো। একটা বুদ্ধি দেই, পারলে দিন। কলেজের লেকচারার হয়ে যাও। কলেজে? চমৎকার। মহিলা কলেজে? না, কো এডুকেশন। আচ্ছা, অর্ধেক চমৎকার। কলেজে পড়াবো, প্রেম হবে। এত খুশি হবার কারণ নেই, তোমাকে আসলে সাসপেন্ড করিনি। মানে? কলেজের ডিউটি দিয়েছি। ডিউটি দিচ্ছেন? এটাই আসল ব্যাপার। ওখানে কি কাজ করব? প্রথমে তোমাকে কলেজে সুনাম কামাতে হবে, কলেজের বেস্ট লেকচারার হতে হবে, সবাই যেন তোমাকে ভালোবাসে। তারপর আমাদের মিশন শুরু হবে। কি করতে হবে, কখন করতে হবে, সেটা পরে জানিয়ে দেব। আপনি যত খুশি সময় নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আমি তো ডিউটিতে আছি, ততক্ষণে আমি আর আমার কলেজ, ফিলিংস, ইমোশনস, রোম্যান্স, এটা হবে আমার অটোগ্রাফওয়ালা মধুর স্মৃতি। আমাকে সাসপেন্ড না করে আপনি নিজের জীবন বাঁচিয়ে নিলেন। নিজের জীবন বাঁচালাম মানে? আমাকে সাসপেন্ড করেছেন বলে আপনাকে খুন করতে চেয়েছিলাম।
শোনো, হায়দ্রাবাদে কুমার নামে আমার এক ছাত্র আছে। নীলিমা 22 এফ আরে ট্রেনটা থামাও! আরে থামাও না, থামাও! আরে কি দেখছেন, হাতটা দিন না। ও মাই গড, অনেক ধন্যবাদ। আরেকটু হলেই ট্রেন মিস করতাম। কিন্তু আমি মিস করতাম না। মানে? না মানে আপনার হাত মিস করতাম না। আবারও ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। ইটস মাই প্লেজার। প্লিজ। হ্যাঁ। ভালো হলো পায়ে আংটি নাই, উপরে পারতে আর আমি কথা বলা যাবে। এই যে স্কুলে আমি দৌড়ে সবসময় চ্যাম্পিয়ন হতাম, তাই ট্রেনটা ধরতে পেরেছি। আমার হাতটা ধরলে না কেন তুমি? কি বলেন, হাত ধরি নাই? সেটাই তো বলছি, হাত ধরো নাই কেন? মেয়েটার হাত তো ধরলে। উনি তো মেয়ে, তাই ধরলাম। ও চারুকেশ, আচ্ছা ট্রেনে তো উঠেই গেছো, লড়ছো কেন? তুমি সঙ্গীতের লোক, যুদ্ধ তোমাকে মানায় না। চুপ থাকো তুমি। তোমাকে খুঁজতে গিয়েই তো দেরি হয়ে গেল। তুমি কি গানের জলসায় যাচ্ছ নাকি বৈঠকে মুচা করতে যাচ্ছ? হ্যালো? এটাই তোমার শেষ প্রোগ্রাম। হ্যাঁ, শুনতে পাচ্ছো? হ্যাঁ, ট্রেনে উঠে গেছি। আরে জানাতে ফোন দিয়েছি। না, সব ঠিক আছে। কি দেখে আসছো? ট্রেন লেট করেনি। চোখ দিয়ে খেয়ে ফেলবে। আমি সময় মতোই পৌঁছে যাব। কি? মাহি মাহি বলতেই ভুলে যাচ্ছিলাম, আমি স্টেশনে ঢুকলাম আর ট্রেন ছেড়ে দিল। আর ঠিক তখনই এক সেকেন্ড, আপনার নামটা? ঋষি। হ্যাঁ, ঋষি। ঋষি এসে আমাকে হাত দিয়ে চলন্ত ট্রেনে তুলে নিল। ওকে ধন্যবাদ জানাবে না তুমি? জানাবে? মাহি, নিন কথা বলুন। আচ্ছা বলছি, দিন আমাকে। মাহি মানে মহেশ্বরী তো আপনার বান্ধবী? না, মহেশ আমার বয়ফ্রেন্ড। হ্যালো। ওকে সাহায্য করার জন্য আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, ওয়েলকাম ওয়েলকাম। থ্যাংক ইউ ভেরি মাচ। আরে শুনলাম তো, কয়বার বলবেন? আপনি বিরক্ত হচ্ছেন কেন? জার্নিতে আছি আমি, আশেপাশে বিরক্ত হবার অনেক কারণ আছে। এই মেয়ে, তোমার যে একটা বয়ফ্রেন্ড আছে সেটা আগে থেকে বলতে পারো নাই? বাচ্চারা চলো রেওয়াজ করি আমরা। মে কো মেরে মা কো মে কো মেরে। কি এটা? কি অবসঙ্গীত? ক্লাসিক্যাল মানে হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীত। আমরা সবাই উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী। মে কো মেরে। কাকের মতো কাকা করলেই উচ্চাঙ্গ সঙ্গীত হয় না। হায়দ্রাবাদ পৌঁছানোর আগে যদি গলা শুনি, পা খুলে হাতে ধরিয়ে দেব কিন্তু। এই মেয়ে, খিলখিল করছো কোন খুশিতে? যাও উপরে যাও। বাবা বাবা, তুমি একটু উপরে শোও না। আমি উপরে উঠতে পারবো না, আর্থ্রাইটিস আছে। 3-4 বার ওঠানামা করলেই ঠিক হয়ে যাবে। যান উপরে যান। আপনার বাড়িটা সুন্দর। কত টাকা ঘুষ নিয়ে বানিয়েছেন এটা? ছি, ঘুষের টাকায় না, ব্যাংক লোন নিয়েছি, প্রতি মাসে শোধ দিই। বাড়ি যত সুন্দর, লোন তত বেশি, এটাই নিয়ম। ভাইয়ার তো অনেক বুদ্ধি। এই বুদ্ধির জন্যই তো এত দূর আসতে পেরেছি বৌদি। আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি খাবার দিচ্ছি। এই ঘরটা এখন থেকে তোমার ঘর। পছন্দ হয়েছে? আরে পছন্দ হবে না, এতিমখানায় বড় হয়েছি, এটা তো আমার কাছে স্বপ্ন। বলো তো, ছোটবেলা থেকে তুমি কোন বিষয়ে সবচেয়ে বেশি দক্ষ ছিলে? বলেন, আমি দক্ষ ছিলাম কিসে? আমার রেজাল্ট দেখেননি? অনেক কষ্টে টেনে টুনে পাস। ভাষা সংক্রান্ত কিছু নেব। আচ্ছা, ইংলিশ নেব। ইংলিশ, পোয়েম, পোয়েট্রি, রোম্যান্স। তাই না? পোয়েম আর পোয়েট্রি একই জিনিস। তোমার ইংরেজির দৌড় বুঝে গেছি, এটা বাদ দাও। হিন্দি শিক্ষকের জায়গা খালি আছে, ওটা পারবে? হিন্দি ভাষা পারবো মানে একেবারে ঝড় তুলে দেবো ক্লাসে। এতদিন তো আমি উত্তর ভারতেই কাজ করেছি। ভগবান, বসের এই মিশন যত তাড়াতাড়ি শেষ হয় বেঁচে যাই। তোমাকে সহ্য করা খুব মুশকিল। ভগবান থেকে মনে পড়লো, এখানে আশেপাশে কোনো রংচঙে মন্দির আছে? রংচঙে মন্দির কেন? আরে রংচঙে মন্দিরেই তো মেয়েরা বেশি আসে।
এখানে তো প্রদীপের থেকে মেয়ের সংখ্যাই বেশি। ভগবান, তুমি ফ্যান্টাস্টিক আর আমি রোম্যান্টিক। এভাবে পড়ে থাকবি নাকি? উঠে আয়। একটা আস্ত মেয়ে আমার হাতে পড়লো, টেরই পেলাম না। আমি যদি বিয়ে করি তো এমন মেয়েকেই করব। তোমার বাবা কেমন আছে বিনীতা? উনি ভালো আছেন। বিনীতা, এই জ্বলন্ত প্রদীপ নন্দীশ্বরের কাছাকাছি রেখে এসো। হ্যালো, দেবতা ওইদিকে। আচ্ছা, দেবী ওইদিকে। সরো। এই শোনো না, দর্শন তো করেই ফেলেছো, একটু প্রসাদ আমাকেও তো দিতে পারো। দাঁড়াও না, তোমার নামটা কি? রাধা, সীতা, গীতা, জ্যোতি, শালিনী, হেমা? শুনুন, বাহানা করে কথা বলার চেষ্টা করে লাভ নেই, বুঝেছেন? বুঝেছি, কিন্তু কেন কথা বলার চেষ্টা করছি সেটা কি জানো? আমি বলি, তোমাকে যখন আমি প্রথম দেখলাম তখন প্রথম দেখাই প্রেম, তাই না? এসব জিনিস আমি বিশ্বাস করি না। না করলে তোমার প্রেমে কে পড়বে? আর তুমি আমার নাম্বারটা রাখো। মেয়েদেরকে নাম্বার দিয়ে বেড়ান নাকি? আরে শোনো, মেয়েদের নাম্বার চাওয়াটা অভদ্রতা, কিন্তু নাম্বার দেয়াটা অভদ্রতা না। আর তুমি আমার ফোন না ধরলে আমার খারাপ লাগবে, কিন্তু আমার নাম্বার দেয়া থাকলে কখনোই কল দেব না। আজকে দিতে হবে না, কালকে দিও, পরশু দিও। বাজে বকছেন কেন? পজিটিভ থিঙ্কিং করছি। এখন নাম্বার লেখো 888555। আমি শুনিনি। আমিও বলিনি। 6666। প্রথম দেখায় প্রেম যেহেতু তোমরা বিশ্বাস করো না, তাই আর কিন্তু সামনে এসো না। দ্বিতীয়বার যদি সামনে আসো তাহলে তোমাকে বিয়েই করে ফেলবো। আমি এসে গেছি স্যার। এটা কি পড়েছো? ইন করেছি। ইন কেন? লুক তৈরি করছি। আলে, এই আলে। Oh, Shakespeare, you are shaking, man. Hey, Ale. Shit. Principal shouting. We'll meet later. Mr. Principal, you don't take respect, I don't mind. But with due respect. Ali, hey Ali, what is this? Or is that my surname? ইনি আমাদের নতুন হিন্দি লেকচারার। ওনার টাইম টেবিল কোথায়? Hello? Did you check your drawer? Not this drawer. I mean your table drawer. See, it's there. It's there. You don't look your surrounding. You don't look your table. You shout at me like a panic. কি সাবলীল ভাবে ইংরেজি বলেন। উনি কে? উনি আলী, আমাদের কলেজ অ্যাটেন্ডার। Hey, I told you a million times. Al Pacino. Nice to meet you, Al Pacino. You want to go a classroom or staff room? Staff room. Yeah. Follow me, please. Principal is very nasty, man. কালকে রাতে তোমাকে কল দিতে বলেছিলাম না, কেন দিলে না তুমি? হ্যাঁ? What about Shurma? তুমিও তো কল দিলে না। Oh, excuse me, ladies and gentlemen. Meet Mr. Rishi. আমাদের কলেজের নতুন হিন্দি লেকচারার। নতুন মানে ফ্রেশ নাকি? ফ্রেশ মানে একেবারে ব্র্যান্ড নিউ, এখনো ফিতাও কাটা হয়নি, এতটাই নতুন। আর ইউ শিওর? প্রমিস। আরে বাহ, চমৎকার ব্যাপার। আমি রামিয়া ম্যাডাম, বটানি। She sounds like maternity, but she is botany. হ্যালো ম্যাডাম, আপনি খুব সুন্দর। আরে বাহ, থ্যাংক ইউ। আমি তাহলে এখন ক্লাসে যাই। What আম্মা? What class you are talking আম্মা? উনি আম্মা সুব্রমণিয়াম, তেলুগু লেকচারার। ও, নমস্কার স্যার। দেখো ভাইয়া, things should happen like you think আম্মা। যে কোনো একটা ভাষায় কথা বলুন স্যার, না হলে বুঝতে পারছি না, প্লিজ। ওরা তেলুগুই ঠিক মতো পড়ে না, তাহলে হিন্দি কে পড়বে ভাই? তেলুগু জানে তাই আগ্রহ কম, হিন্দি জানে না আগ্রহ থাকবে। স্টুডেন্টরা আমার জন্য অপেক্ষা করছে। ওদিকে না,
এদিকে। আরে বাহ, কি সুন্দর করে বলে হিন্দি। তোমার আসল নাম কি আলী না আল পাচিনো? আমার আসল নাম তো আলী। আমার বাবা ভাইজাগ জগদম্বা সেন্টারের সামনে সাইকেলের চাকায় হাওয়া পড়তো। উনি চাইতো আমিও একই কাজ করি। আমি ওনাকে মানা করে দিয়ে আল পাচিনো হয়ে গেলাম। কিন্তু ইংরেজি শিখলে কিভাবে? ডিগ্রি ফার্স্ট ইয়ার ইংলিশ, ক্লাস ফার্স্ট, ডিগ্রি সেকেন্ড ইয়ার কলেজ ফার্স্ট, ডিগ্রি ফাইনাল ইয়ার। ক্যাম্পাসে ফার্স্ট হয়েছো তাই না? ইউ নটি বয়, ঠিক বলেছো। আই লাইক। কিন্তু এখানে ঘন্টা বাজাচ্ছ কেন? খালি ইংলিশেই টপ করেছি, বাকি সবগুলোতে ফেল। ও ডোন্ট ফিল মাচ, ইট হ্যাপেন্স। কাম। ও শিট 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 শিট। নাস্টি ফেলো ইজ কামিং। কে লোকটা যাকে দেখে এত বিরক্ত হচ্ছ? নাম ধোলা নাগেশ্বর, ড্রিল মাস্টার। ওর কাজ কি? বাচ্চাদের খেলা শেখানো না? সবাইকেই খেলা শেখাই। ওর ব্যাপারে আমি একটা কথাই বলবো, ধ্যানে বসা মানুষকেও ও বিরক্ত করে ফেলতে পারে। এখন এতটুকু পরিচয় যথেষ্ট, এবার আপনার কথা বলুন। ইকোনমিক্স লেকচারারের মেয়ের সাথে ভাতিজার বিয়ের কথা হচ্ছে, ওনার কাছে এসেছি আমি। জলদি করে বিয়েটা ঠিক করে ফেলুন, পরে হয়তো আর সুযোগ পাবেন না। আমেরিকা যাচ্ছে নাকি? আমেরিকা না, মেয়েটা ড্রাইভারের হাত ধরে পালিয়ে যাচ্ছে। ওকে বাসায় আটকে রাখা গেল না। আচ্ছা বাদ দিন ওসব কথা। তা আপনার ভাইয়ের ছেলে কি চাকরি করে? আপনার মতোই ড্রিল মাস্টারের চাকরি করে। আর হ্যাঁ, যে কোনো ড্রিল মাস্টারই কিন্তু নতুন বল দিয়ে ক্যারিয়ার শুরু করবে, কিক মারা বলের সাথে না। ধন্যবাদ আপনাকে। বুদ্ধিমান লোক। হ্যাঁ, টেনশন করছো কেন? তোমার হিন্দি লেকচারারের চাকরি কনফার্ম। বেশ তীক্ষ্ণ চেহারা তো লোকটাকে। ভালোভাবে কথা বলুন, ইনি আমাদের নতুন হিন্দি লেকচারার। হিন্দি লেকচারার? জি হ্যাঁ। কিভাবে কথা বলবো সেটা তুমি আমাকে শেখাবে। তুমি প্রিন্সিপালের সাথে কিভাবে কথা বলো। চলো বাইরে, তোমাকে দেখাচ্ছি। না, আমাকে মাফ করুন, ওনাকে ধরুন। দেখলে তো, এটা আমার ঘুষির জোর। আমার কথাতেই সবাই ভয় পেয়ে যায়। নাগেশ্বর রাও স্যার, আমার শক্তিশালী মানুষ পছন্দ, তবে আমাকে শক্তি দেখাতে আসলে দাঁত ভেঙে দেব। আপনার খালি জিভে বিষ আছে, আর আমার তো শিরায় শিরায় বিষ ভরা। ঘুষি দেখাতে গিয়ে হাত খুইয়ে ফেলবেন না। এই মেয়েটার চলার ভঙ্গিটা তো চেনা চেনা লাগছে। বিনিতা, ও বিনিতা। আবার দেখা হয়ে গেল। আমি যদি বিয়ে করি তাহলে তোমাকেই করব। ভাই আমাকে আয়োজন দেখিয়া চমকায় যাইব। জ্যাম হয়ে গেছে ভাই। এখানে এত জ্যাম কেন? কি হয়েছে? হ্যাঁ, আজকে ভাইয়ের জন্মদিন। ভাই এখানে আসবো, কেক কাটবো, তারপরে রাস্তা ছাড়া হইব। ভাই একটা লোক আইতাছে। বাড়িতে না করে তোমরা রাস্তায় উৎসব করছো কেন? হ্যাঁ, এটা কি ঠিক? সরো সরো সরো, রাস্তা খালি করে দাও। যদি আমার এখন রাগ উঠা যায়, কেক কাটার আগে আমি তোর গলা কাইটা ফালামু। এসব হুমকিতে কিছু যায় আসে না। ও এখন হাত ধরেছে, কিছুক্ষণ পর আমার পা ধরবে। কি রে, ফাইজলামি করতেছস? সাহস হয়ে গেছে। আর ভেঙে যাবে, ভেঙে যাবে। ছেড়ে দাও, দিবি চলে যাবো। আচ্ছা যা। এমনি ইশারা করতেছস কেন? কলেজের জন্য দামিটা কিনেছি, রাখো সাবধানে। আই উইল বি ব্যাক। আরে 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 থামতে কইতাছি। এই থাম। আরে আরে কি করতাছিস? থাম থাম থাম। আরে থামতে কইতাছি। থাম। মুভ।
সামনে যাও, যাও যাও। কি ভাই আটকে গেলেন কেন? এবার যান, রাস্তা বন্ধ করে বাজি বাজি খেলো। আজকের পর থেকে আর রাস্তায় পার্টি করতে নামবি না, এই কথাটা তোর ভাইরাও বলে। হাই গাইজ, আমি তোমাদের মাস্টার নই, তোমরা এমনটা ভাববে। তোমরাও আমার স্টুডেন্ট নও, আমিও এমনটা ভাববো। আমাদের সবাইকে হতে হবে ভালো বন্ধু। আপনাকে তাহলে নাম ধরে ডাকি? ভালো বন্ধুরা তো একে অন্যকে নাম ধরেই ডাকে। ডাকো 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 দেখি। স্যার আমি কি ডাকতে বললাম না? ডাকো ডাকো। সরি স্যার। স্যার বাদ দাও, সরি চলুক। এই ডাকলি না কেন? কিছু মানুষের চোখে শক্তি থাকে, তারা সুযোগ দিলেও সেটা নেওয়া উচিত না। তোরে ভীতু একটা। আসলে একই ক্লাসরুমে রোজ ক্লাস করতে করতে বোর লাগে, তাই আজ এখানে ক্লাস নেব। নতুন পরিবেশ, নতুন বিষয় তোমাদের নতুন করে উৎসাহিত করবে, তাই না? এখানে বোর হলে ক্যান্টিন, ক্যান্টিনে বোর হলে মিউজিক হল, সেখানে বোর হয়ে গেলে ক্যাম্পাসেই বোর হয়ে যায়, তাহলে কলেজ থেকে বের করে দেবো। বের করে দেবে? ইউ উইল সেন্ড দ্যাম, মা, ইউ উইল সেন্ড। তোমাকে সুযোগ দিলে তো আমাদেরকেও কলেজ থেকে বের করে দেবে। আমার কি অপরাধ স্যার? এটা তো বিশ্বকবি রবীন্দ্রনাথের কনসেপ্ট। শান্তিনিকেতনের কথা শুনেছো? অ্যান ওপেন ইয়ার স্কুল কাকে বলে বুঝতে পেরেছো? I read. Thakur is the mature writer. একদম ঠিক বলেছো। অন্তত ওনার গীতাঞ্জলির প্রচ্ছদটা দেখলেও তো জানতেন। আরে বাহ, কি চমৎকার স্যার, আপনার জোর আছে বিষয়ের ওপর। শোন, মণিরত্নমের গীতাঞ্জলি তো জানতাম, চিরঞ্জীবের ঠাকুরও জানতাম, এই ঠাকুরের গীতাঞ্জলিটা আবার কোত্থেকে আসলো? মনে হচ্ছে শুধু উনি আমাদেরই না, পুরো কলেজেরই ক্লাস নিচ্ছে। পুরো কলেজের ক্লাস নিচ্ছি না, শুধু নিজের ক্লাসটাই ভালোভাবে নিচ্ছি। এটা শুনলো কিভাবে? ফাটা বাঁশের মতো গলা তোর, শুনবে না কেন? হ্যাঁ, ঋষি, শঙ্কর ভাইয়ের দলের সাথে ঝামেলা করেছো? হ্যাঁ, কিন্তু ওর ডিটেলস জানি না। কে সে? শঙ্কর ভাই এই কলেজের চেয়ারম্যান, তোমাকে ডেকেছেন। শোনো ভাই, যদি এই কলেজে থাকতে চাও, যদি তুমি এই মিশন অব্যাহত রাখতে চাও, তাহলে ওনার সাথে মিটমাট করো। মিশনের নামে আপনি আমার হাত আর মুখ বেঁধে দিচ্ছেন। এই মিশনটা কি জানার পরে আমি কিন্তু সবার উপর শোধ নেব। ঋষি, ঝামেলা করিস না, আরে ভাই মারবো। চল। দাঁড়াও, লাইসেন্স আছে? লাইসেন্স কিসের? লাইসেন্স না থাকলে গাড়িতে উঠবো না। আমি খুন হতে রাজি, কিন্তু অ্যাক্সিডেন্টে মরবো না। তোমরা সামনে যাও, আমি পেছনে। যদি পিছন থেকে পালাই যায়? হ্যাঁ, তুমি সামনে যাও, আমরা পিছে আসতেছি। ওরে গর্ধব কোথাকার, জীবনে স্কুলে গেছো? ঠিকানা না জানলে কিভাবে যাব? আরে তাইলে এখন কি করবো? স্যার, ভাই আমি শঙ্কর, তুই যে কলেজে পড়াইতে যাস সেইটার চেয়ারম্যান আমি। শুধু এই কলেজ না, এই পুরা শহর আমার। তোর সাহস কত আমার লোকের গায়ে হাত দেস? ছোট আর বড়র তফাৎ জানিস না? না তো জানি না স্যার। কলেজের চেয়ারম্যানকে তা না যাই নেই চাকরি নিছিস? সত্যিই জানি না স্যার। কলেজের চেয়ারম্যানের নাম শঙ্কর জানতাম, কিন্তু আপনি যে সেই শঙ্কর স্যার জানতাম না। কিরে কষ্ট নাই? আপনি যে আমাকে ভাই হন সেটা কইছিলাম। তাইলে স্যার, ভাই হলো সাধারণ বিশেষ্য, আর শঙ্কর ভাই নাম বাচক, দুটোই নাউন। ওরা শুধু ভাই ভাই বলতে থাকে, আমি কি করে চিনবো বলুন? আর তোমরা তো রোজই ভুল করো, অন্তত ব্যাকরণে ভুল করো না। দরকার পড়লে আমার কাছে এসো, আমি শিখাবো। যত সব গাধার দল। হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে, যাই, ক্লাসে দেরি হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা স্যার, আসি স্যার। ভাই ভাই করে শঙ্কর স্যারের অপমান বাড়িও না, গাধার দল। ওরে ছাড়লেন কেন ভাই? আরে চুপ, সারাক্ষণ ডাকস ভাই 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 ভাই। কান পয়চা গেল আমার ভাই শুইনা শুইনা। আর এই ছেলে সম্মানের সাথে বলতেছিল স্যার, শুনস নাই? সত্যি জানি না স্যার, জানি না স্যার, জানতাম না স্যার। স্যার আসি স্যার। আমার মা বাইসা নাই, কত আশা ছিল তার ছেলেকে কেউ স্যার বলে ডাকবে। উনার দুর্ভাগ্য, দেখা যেতে পারলো না। মা আপনি শুনছেন কত সুন্দর করে আমার স্যার বলে ডেকে গেল ছেলেটা। বাড়ির রান্নার তুলনাই হয় না। জলদি বিয়ে করে নাও, তারপর বাড়ির রান্না রোজ খেতে পারবে। কাউকে বলবেন না, আমি তো এই কাজই করছি। হ্যাঁ, কাজ তো করছোই, কিন্তু শেষও তো করতে হবে। হ্যাঁ, মেয়েটা সুন্দরী তো, তাই হ্যাঁ বলতে একটু সময় নিচ্ছে। হ্যাঁ বললে বিয়েও হয়ে যাবে। মানে কি, মেয়ে তুমি ঠিকও করে ফেলেছো? রোজ ওর সাথে আমার দেখা হয়, এই কলেজেই পড়ে।
ওর নাম বিনীতা। ওই মেয়েটা? কোনো সমস্যা? ও তো খুবই ভদ্র মেয়ে, সুন্দরী আর মনোমুগ্ধকর। বিশ্বানন্দ শাস্ত্রীর মেয়েও। শুধু তাই নয়, ও আমার হবু স্ত্রী। গান আর লেখাপড়া ছাড়া ওর পৃথিবীতে কিছুই নেই। কিন্তু আমার পুরো পৃথিবীটাই ও। কিন্তু ও তোমার ছাত্রী, এটা ঠিক না। হ্যালো, ও আমার ছাত্রী তা জানার আগেই প্রেমে পড়েছি, জানার পরে তো পড়িনি। তাছাড়া আমি কি টিচার নাকি? আমি তো বসের নির্দেশে মিশনে এসেছি। একদম ঠিক বলেছো, উনিও তো আমাকে কলেজ থেকেই পছন্দ করেছিল। আমার ফুল সাপোর্ট তোমাকে, এগিয়ে যাও। ওম প্রাণায় সাহা, ওম আবানায় সাহা, ওম উদানায় সাহা। আওয়াজ করবে না, গুরুর আসার সময় হয়ে গেছে। বেঁচে থাকো বাছারা। এই যে সুরে বাজাচ্ছ না কেন? ওম নমঃ সাহা। চারুকেশ, তোমার তেষ্টা পেলে পানি খাও, চরণামৃত নয়। বাচ্চারা, সৃষ্টিকর্তার নাম দিয়ে সাধনা শুরু করি আমরা। চারুকেশ, আদিতারাম, আনন্দ ভৈরবী রাগ। 30 বছর ধরে তো এর আগেই করছি। এই শুরু করো। চমৎকার। হায় হায়, শুনেছেন? আমার গান শুনে ফেলেছেন? কে তুমি বাবা? একদম বালা সুব্রামানিয়ামের মতো গান গাইলে। মাফ করবেন, আমি বালা সুব্রামানিয়ামের মতো নই। উনি আমার মতো গান করেন। আমার নাম ঋষিকেশ। আমাদের কলেজের হিন্দি লেকচারার। হিন্দি না লেকচার দেয়? মামা, একে আমি আগে থেকে চিনি। আমাদের সাথে কি বাজে ব্যবহার করেছিল, কি মনে নাই? বলো। ওটা তো অন্য কেউ ছিল মনে। একদম ঠিক বলেছেন। আপনারা হয়তো অন্য কারো কথা বলছেন। হিন্দি আমার কাজ, আর গান আমার ধর্ম। আমার ঠাকুরদা শ্রী শ্রী সাঙ্গান বাটলা মানিক্য শাস্ত্রী অনেক বড় সঙ্গীতজ্ঞ ছিলেন। মৃত্যুর আগে উনি আমাকে বলেছিলেন, শোনো ঋষিকেশ, অল্প কিছুদিনের জন্য হলেও বিশ্বানন্দ শাস্ত্রীর কাছে সঙ্গীত শিক্ষা নিও, তাহলেই তুমি জীবনের অর্থ খুঁজে পাবে, এই বলে প্রাণত্যাগ করেন। আমিও তাই এত দূরে এসেছি ওনাকে খুঁজতে। উনি হয়তো এখানে কোথাও আছেন। তুমি যাকে খুঁজছো সে এখানে। উনি? মামা, আমাকে আশীর্বাদ দিন মামা। মামা বলছো কেন? কি বলছো চারুকেশ? তোমার মামা মানে তো আমারও মামা, তাই না? আমাকে একটা দিন যদি দিতেন। একদিন কেন, তুমি যখনই সময় পাবে বাড়িতে। শুনেছো দাদু, বিশ্বানন্দ শাস্ত্রী আমাকে শিষ্যরূপে গ্রহণ করেছেন। চলুন শুরু করে দেই, মানে শেখা শুরু করে দেই। ওরে চারুকেশ, আমি বালা সুব্রামানিয়ামের মতো গাইনি, উনি নিজের মতোই গিয়েছেন। এই যে আমি জানতাম আমার মামার কমন সেন্স নাই, এখন তো দেখি তোমার মিউজিক সত্যি বলে ভেসে গেছে শোনা। না চারুকেশ, হ্যাঁ ঋষিকেশ, না চারুকেশ, চারুকেশ না। মামা দেখেন আমি কি পেয়েছি। আপনি তো বিশ্বাস করবেন না ও কিভাবে গাইলো, এই দেখুন। থামো থামো থামো, আমি ভুল দিক চালিয়েছি মামা। তাহলে ঘুরাই দাও। আমি জানি, আমাকে বলতে হবে না। ఆకలి से अन्नम పెడతా, అరిసో से ఆయిల్ పెడతా, మూడో से ముద్దులు పెడతా చిన్నోడా। আরে থামো না, থামো না, এই থামো সবাই, এই থামো। বলো সরি। এই ওর না নাও, পরেরটা কিন্তু আমার ভাই। এই আইটেমটাও। এই দাঁড়ো 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 দাঁড়ো, 1 মিনিট। সিনিয়রদের গুড মর্নিং বলেছো? গুড মর্নিং। শুধু গুড মর্নিং? স্যার বলো। ওই হাত ছড়া। তোকেও তো ধরবো, দাঁড়া। বলো স্যার কোথায়? স্যার কোথায়? স্যার এখানে। কলেজের নতুন হিন্দি টিচার। কি হচ্ছে, র্যাগিং না? হ্যাঁ, এতক্ষণ স্টুডেন্টদের হচ্ছিল, এখন স্যারের হবে। গুড মর্নিং বল, বল গুড মর্নিং, বল গুড মর্নিং। শুনে যাও, গুড মর্নিং বলবো তোমাকে। গুড মর্নিং বলবো, গুড মর্নিং।
র্যাগিং দেয়া দূরের কথা, র্যাগিং এর কথা ভাবলেও তোমার পিঠের চামড়া আমি তুলে নেব। যারা র্যাগিং এর পক্ষে তারা শুনে রাখো, সেকশন 102, 104, 108 এর ধারায় সোজা জেলে চলে যাবে। র্যাগিং করতে এসেছে। যাও ক্লাসে যাও। মুভ 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 মুভ। তামাশা শেষ হয় না, যাও ক্লাসে যাও। স্যার শোনেন, কি আপনি এত ধারা কিভাবে জানেন? ল ল 3 বছর ল পড়ে ছেড়ে দিয়েছি। এবার ক্লাসে যাও। আমার ভাইয়েরা আর প্রিয় মেয়েরা, এই লোকটা কিন্তু সাধারণ না। হিন্দি আমাদের রাষ্ট্রভাষা। তাহলে আমরা আমাদের প্রদেশে তেলুগু কেন বলি? রাষ্ট্রভাষা মানে একটা প্রদেশের ভাষা না, মানে জাতীয় ভাষা। আমি তোমাদের হিন্দি শেখাবো না। তাহলে ক্লাস শেষ। আপনি খুবই জোশ স্যার। হ্যাঁ, বসো বসো। বাইরে গিয়ে বসি? আমি তোমাদেরকে ক্লাসে বসতে বলেছি। যাও বসো। যে কোনো ভাষায় কিন্তু রোজ চর্চা শেখা যায়। তোমরা আমার সাথে কথা বললেও অটোমেটিক শিখে যাবে। আপনি বুঝতে পেরেছেন বিনীতাজি? বিনীতা জি না স্যার, বিনীতা পি, পণ্ডিতারা ধিলা বিনীতা পুরো নাম। আচ্ছা, আমরা এখন ছোট ছোট বাক্য শিখব। প্রথমে मैंने प्यार किया। এখন এটা বাংলায় বলো তো। কপত কপতি সুপারহিট মুভি স্যার। তুই কি গাধা নাকি হাঁদা? এর মানে হলো আমি ভালোবেসেছি। কি ব্যাপার রে? এই হিন্দি মাস্টার দেখি তোকে একটু বেশি ফোকাস করছে। কি চলছে রে? ছি ছি, কিছু চলছে না। লোকটা কিন্তু কুল আছে রে। মনে হয় সবসময় রেড বুল খেয়ে ফুল এনার্জিতে থাকে। আমার কি, যা খুশি করুক, আমি কি ওকে দেখি নাকি? ভালো জায়গায় পাইছি। ওদের কি করবো ভাই? যা ইচ্ছা কর ভাই, প্রসিড। কোনো চিন্তা করো না ছোট ভাই, তোমার বিষয়ে আমি তো আছি। ঋষি স্যার যখন নাম্বার দিচ্ছিল তখন লিখলি না কেন? এখন ওনাকেই দরকার। 88555666। আহা, মনে থাকলে লেখার কি দরকার? তুই তো সুপার রে। কারে ফোন করস তুই? কে আইবো ক? বড় গুন্ডা, নেতা, পুলিশ আইবো? কথা কস না কে? হ্যাঁ, কে ওই লোক? এই সবগুলো মিলায় একজন আসবে। আসুক, আসলেই দেখবা। স্ট্রং আবেগ না জাগলে আমি মারামারি করতে পারি না। কিন্তু ওরা এত আশা করে আমাকে ফোন করলো যে না এসে পারলাম না। এখন মারামারি না করলে ওরা ভাববে যে আমার শক্তি কম। তাই শুধু ওদের খাতিরে মারামারি করব। সবাই ভালো মতো মারামারি করবে। তুই কারে মারবি রে? শঙ্কর ভাই, শঙ্কর ভাই লোক আমরা। আমগরে মারবি? নে মাইরে দেখা।
খারাপ ছিল। নিশ্চয়ই রাহুকালে বের হয়েছিলাম। আপনি কত বড় ঝুঁকি নিলেন, জানি না আপনাকে কিভাবে ধন্যবাদ দেব। আপনি একদিন আমাদের বাসায় খাবেন স্যার? ডাল ভর্তা, আচার, ঘি, ঘোলের শরবত। আই লাভ ইউ বিনি। তোমার জন্য আমি সব করতে পারবো, এটা তো কিছুই না। আগে মেয়েদের দেখলে মাথায় শুধু দুষ্টু বুদ্ধি আসতো, কিন্তু তোমাকে দেখার পর থেকেই বিয়ের চিন্তাই মাথায় ঘুরছে। শুধু বিয়ের মণ্ডপ। আমার প্রশ্নের উত্তর এখনই দিতে হবে না, ভেবে চিনতে দিও। খালি কাল সকালে দিয়ে দিও। কিন্তু জীবনের এত বড় সিদ্ধান্ত। আরে না 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 না, জীবনের এত বড় সিদ্ধান্ত হুট করে নেওয়া ঠিক হবে না, ভেবে চিনতে নিও। খালি কাল সকালে একটু বলে দিও প্লিজ। যদি মুখে বলতে লজ্জা লাগে, আর যদি তুমি রাজি থাকো, তাহলে কালকে সবুজ ড্রেস পরে এসো। আমি আমার প্রেমের গ্রিন সিগন্যাল পেয়ে যাব। ভেবে চিনতে বলো, কালকে সকালে। হ্যাঁ প্লিজ। এইসব তোরা কি বলতেছিস? আমার নাম কি আসলেই বলছিস? সত্যি বলছি ভাই। কি বলছে তারপর? তারপর তো আমগোর একেবারে সিনেমার নায়কের মতো মাইরা শেষ করে দিল। তুমি বলো নাই আমাকে শঙ্কর ভাই কোন সিনেমার ভিলেনের থেকে কম পাওয়ারফুল না? বলতে চাইছিলাম, কিন্তু ভাই 10টা অ্যাকশন সিনেমার নায়ক এক জায়গায় করলেও মনে হয় না ওর সমান একটা অ্যাকশন হিরো তৈরি হইব, তাই তো বলি নাই। একটা জিনিস আমি বুঝা ফেলছি, তোরা কাজ ফেলে সিনেমা দেখতে যাস, তোদের সিনেমার নেশা হয়ে গেছে। ডাক ওই টিচারে ডাক, আজকেই ওর কলেজের চাকরি খাবো আমি। ডাকতে হবে না, আমি এখানে। আপনি আসছেন? আসেন। হুকুম দেন ভাই, অহনি ওরা সাইজ করতেছি। আরে চুপ! কিরে, আগের বার বলছিলি আমি তো জানি না, কিন্তু এইবার তো আমার নাম বলছে, তারপরেও এদের এমনি মারছিস? বিশ্বাস করি নাই। মানে? বিশ্বাস করি নাই স্যার। বিশ্বাস করিস নাই মানে কি? ও আমাকে বলেছে, এটা সত্যি কথা, কিন্তু আপনার লোক কলেজের মেয়েদের বিরক্ত করে কেমন করে মানি স্যার? আরো শোনেন স্যার, ওইদিন প্রাসাদ আইম্যাক্স থেকে পাঞ্জুগোটা যেতে অটো নিলাম, বলে ভাড়া 300। কারণ কি? ও শঙ্কর ভাইয়ের লোক। এইসব কি স্যার? মানে এখন বাসওয়ালা, অটোওয়ালা সবাই আপনার লোক হয়ে গেছে? আপনার দলে যারা কাজ করে তাদের অনেক লাভ হলেও তারা আপনার কোনো কাজের না, এটাই সত্য। এই সব কটাকে আজকে এই দল থেকে বের করে দেন। নতুন লোক নিয়ে আইডি কার্ড বানিয়ে দিয়ে নতুন করে কাজ শুরু করেন। এটা বাড়ি গিয়ে ঘুমাক, অপদার্থের দল। ঠিক আছে তাহলে আসি স্যার। ক্লাসের দেরি হইতাছে না? এই ছেলেটা বুদ্ধিমান আছে, ওকে বাদ দিয়েন না। আসি। কিউট বয়, জিনিয়াস। আমার কি কপাল, মেয়ে দেখে রাজি। আমি আসছি বিনি। সবুজ ড্রেস পরার জন্য থ্যাঙ্কস। আমার বিশ্বাস তোমাকে আমার জন্যই সৃষ্টি করা হয়েছে। আরে বাহ, স্বীকার করেছে। তোমাকে প্রথম দেখার পর থেকেই নিজেকে হারিয়ে ফেলেছি। হোয়াট আ ফিলিং। আরে বাহ, এতদিন ধরে কি এই কথাগুলো মনের ভেতর চেপে রেখেছিলে দুষ্টু? এটা কি সত্যি না আমি স্বপ্ন দেখছি? স্বপ্ন? যে স্বপ্ন কোনোদিন সত্যি হবে না। নিজের আবেগকে প্রশ্রয় দেবেন না প্লিজ। এই কি হচ্ছে এখানে? এই যন্ত্রণা কোত্থেকে এলো? এই রামিয়া ম্যাডাম কারো প্রশ্নের জবাব দিতে বাধ্য নয়। আচ্ছা আচ্ছা, নিজের ফিলিংস নিজের মনেই রাখেন। রাতে আমি ক্লাবে যাব, তখন আপনার স্বামীর সাথে দেখা হবে, তার কাছেই শুনবো। এই দাঁড়ান, মানে রাও স্যার। ম্যাডাম, ঝাড়িটা দেওয়ার আগে আপনার চিন্তা করা উচিত ছিল। ফোন হাতে রাখবেন, যে কোনো সময় আপনার স্বামীর কল আসতে পারে। কি হলো? ভালো হলো না? সব সময় বেশি ন্যাকামি করেন। আরে বাহ! এবার বলেন। আরে বাহ! কি আওয়াজ বন্ধ হয়ে গেছে? আরে বাহ! কলিগের সাথে হাসি ঠাট্টা করা কি দোষের? হাসি ঠাট্টা করা আর গায়ে ঢলে পড়া এক জিনিস না। আমি কিন্তু। আরে ছাড়েন তো, আপনি কাজে যান। স্যার একটু শুনুন। কিছুই বলতে হবে না, সবুজ ড্রেস পরে আসুনি। আমি যা বুঝার বুঝে গেছি, সবকিছু শেষ। বাই। স্যার একটু দাঁড়ান প্লিজ, আমার কোনো সবুজ ড্রেস নেই তো। কি বললে? কি বললে তুমি? আমার কোনো সবুজ ড্রেস নেই, কিন্তু আপনার জন্য আমার মনে প্রেম আছে। তুমি কালকে একটা সবুজ ড্রেস কিনে নিলেই তো আজকে আমার কষ্টটা হতো না। ড্রেস কিনলেই হয়ে গেল নাকি? এক রাতের মাঝে ওড়না, চুড়ি, দুল সব রেডি করতে হতো। এসব আপনি কি করে বুঝবেন? অনেক ব্যাপার আছে। সে যাই হোক, এটা আমার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতি হতে পারতো। আপনার সবুজ ড্রেস চাই নাকি আমাকে? সবুজ ড্রেস আমি চাই না বিনি, শুধু তোমাকে চাই। আই লাভ ইউ বিনি। আমিও,
কিন্তু এটা ভালোবাসাই তো। যদি এটা শুধু আপনার মোহ হয়। এই মোহ আর কামনা তো কলেজ লাইফেই জন্মায় বিনি, কিন্তু আমি তো কিশোর নই। এটা ভালোবাসা। আমি নিশ্চিত। তুমি কি নিশ্চিত? গত রাতেই নিশ্চিত ছিলাম। সত্যি? কিন্তু আমি এখনো নিশ্চিত নই। তোমরা আমার অফিসে এসো। ওর বাবা মা আত্মীয় স্বজন কিছু নেই, ওর বিয়ে আমাকেই দিতে হবে। তুমি তোমার বাবা মার সাথে কথা হ্যালো বলে মাস্টার সাহেব, ওর বাবা মা পর্যন্ত যাওয়ার আগে আমাদের নিজেদের মধ্যে কিছু আলোচনা করতে দিন প্লিজ। কোনো দরকার নেই, ওর সিদ্ধান্ত বদলে যাওয়ার আগেই তোমার বিয়ের বাজনা বাজিয়ে দিতে চাই। আমাদের 5 মিনিট কথা বলতে দিন, তারপর কেউ পারলে ওর সিদ্ধান্ত বদলে দেখাক। বিনি, একটু ভেতরে চলো প্লিজ। আপাতত এই বিয়ে ক্যান্সেল। এসব কি বলছো তুমি? বিশ্বাস হচ্ছে না? তাহলে ওকে জিজ্ঞেস করুন। বিনি, লজ্জা কিসের? বাইরে এসো। জি স্যার, এই বিয়ে ক্যান্সেল। তোমাদের কথার এক্সপ্রেশনে তো কোনো মিল পাচ্ছি না। কি হচ্ছে সব? বিনি, অল দ্য বেস্ট। তুমি যাও। শুনুন, আপনাকেও অল দ্য বেস্ট। দেখলেন তো? ওয়াও, রোমান্টিক, সুপার। আর এদিকে হালকা নীল ওয়ালপেপার। এদিকে ঝুলবে কিছু লাভ বার্ডের খাঁচা, আর এদিকে ঝুলবে গোলাপ ফুল। পুরো ঘর জুড়ে শুধু রোমান্স থাকবে আলী। খরচটা একটু বেড়ে যাবে। এই নাও ধরো। ওকে, প্ল্যান মতো সবকিছু। বিনি, ঋষি, এসব কেমন ডেকোরেশন? কি হচ্ছে এখানে? আবার কি আসছে? আমার স্বপ্ন, আমার লাইফ, আমার ফ্যান্টাসি সব এখানে আসবে। নতুন জীবন দরজায় করা নাড়ছে, তারই প্রস্তুতি চলছে। আগে আমাকে ঠিক মতো বলো, কালকে তোমরা কি কথা বললে? মাস্টার, মানুষ 2 রকমের হয়। এক, যারা আমার মতো রোমান্টিক হয়, আর 2, যারা আপনার মতো আনরোমান্টিক। কথা না ঘুরিয়ে সোজা জবাব দাও। থামুন। জবাব দাও করে আপনি রোম্যান্সের মুডটাই নষ্ট করে দিলেন। আচ্ছা শুনুন, আপনি যখন বাইরে অপেক্ষা করছিলেন, ভেতরে আমার আর বিনের রোমান্টিক মিটিং। তুমি জানো আমি আজকে কতটা খুশি? তবু যদি আমি এই মুহূর্তগুলো না পেয়েই বিয়ে করে ফেলি, তাহলে সব শেষ হয়ে যাবে। বিয়ের 7 দিনের মধ্যেই আমাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যাবে। ঝগড়া করব কেন? এটা আমি মানতে পারলাম না। দেখেছো, বিয়ের আগেই দ্বিমত দেয়া শুরু করেছো। বিয়ে হলে কি করতে? উত্তর কি হতো? আপনি আসলে কি বলতে চাচ্ছেন? প্রেমের এই মুহূর্তটা উপভোগ করতে চাই। প্রেম বিজ্ঞাপনের মতো এত ছোট হবে না, টিভি সিরিয়ালের মতো বছর বছর ধরে চলবে। ট্রেনে চুইংগামের মতো লম্বা করতে হবে। একটা ডাবে 2টা স্ট্র দিয়ে একসাথে খাবো। পছন্দের সিনেমাটা বারবার দেখবো। সমুদ্রের ধারে হাত ধরে হাঁটবো। হায়দ্রাবাদে তো সমুদ্র নেই। বিনি, তোমাকে লোকেশনটা ধরতে হবে না, ইমোশনটা ধরো। সারা রাত ধরে ফোনে কথা বলবো, পার্কে ঘুরতে যাব, তুমি লেখাপড়ায় পিছিয়ে যাবে। কলেজের ব্ল্যাকবোর্ড থেকে বাথরুমের দেয়াল পর্যন্ত আমাদের নাম, গুজব আর ছবি থাকবে। ও গড, কি থ্রিলিং একটা ব্যাপার হবে বিনি। কিন্তু আমার তো খুব ভয় করছে। এসব কি সত্যি সত্যি হবে? এসব হোক বা না হোক, আমাদের বিয়ে হবেই। তাও যদি এমন হয় তাহলে তো ভালোই, তাই না বিনি? আমি জানি না আমি কি বলবো, কিন্তু আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। তোমার জন্য এতটুকু কষ্ট তো আমি করতেই পারবো। এই যে দেখো, প্রেমের কারণে তুমিও আমার সাথে তাল মেলাতে শুরু করেছো। সো আপাতত আমাদের বিয়ে ক্যান্সেল। ঠিক আছে। আরে পাগল মেয়েটা, তোমার কথা রাজি হয়ে গেল? কি জানে কি হয়। আর কিছু হবে না, কাল থেকে আমাদের প্রেম কাহিনী শুরু। আশা ছিল মনে ঘর
দিব আমি তোমার সনে, হাতেতে হাত রাখো, চোখেতে চোখ রাখো, ভুলে যেও না মোরে। আশা ছিল মনে, ঘর বাঁধিব আমি তোমার সনে, হাতেতে হাত রাখো, চোখেতে চোখ রাখো, ভুলে যেও না মোরে। আমারে ছাড়িয়া বন্ধু যায়ও না দূরে, তোমাকে আমি ভালোবাসি রে। আমারে ছাড়িয়া বন্ধু যায়ও না দূরে, তোমাকে আমি ভালোবাসি রে। আকাশে চাঁদ থাকে, তুমি আমার মনে তেমনি থাকো, পরাণে বান্ধিয়া তোমারে রাখিয়া ভালোবেসে যাব। আকাশে চাঁদ থাকে, তুমি আমার মনে তেমনি থাকো, পরাণে বান্ধিয়া তোমারে রাখিয়া ভালোবেসে যাব। আমারে ছাড়িয়া বন্ধু যায়ও না দূরে, তোমাকে আমি ভালোবাসি রে। আমারে ছাড়িয়া বন্ধু যায়ও না দূরে, তোমাকে আমি ভালোবাসি রে। আমারে ছাড়িয়া বন্ধু যায়ও না দূরে, তোমাকে আমি ভালোবাসি রে, ভালোবাসি রে, ভালোবাসি রে, ভালোবাসি রে। তোরা যা, পরে আসছি। কেন একসাথেই যাই? চল। যা না। ওকে। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং। আজকে মনে হয় তাড়াতাড়ি চলে এসেছেন। দেরি হচ্ছে তোমার ক্লাসে, যাও যাও ক্লাসে যাও। স্যার তো ফায়ার হয়ে আছে। এটাই এটাই আমি চাচ্ছিলাম, তুমি এভাবে তোমার বন্ধুদের অ্যাভয়েড করবে, ওরা আমাদের নিয়ে কথা বানাবে, ভাববে তোমার আমার মধ্যে কিছু চলছে, ভেবেই খুশিতে পাগল পাগল লাগছে। সত্যি গুড গুড। আজকে আমি ক্লাসে জিজ্ঞেস করবো কারো প্রশ্ন আছে কিনা, তুমি হ্যাঁ বলবে, তারপরেই বলবে যে সরি স্যার, আমি ক্লাসে সবাইকে ডিস্টার্ব করতে চাই না, তাই ক্লাসের পর স্টাফ রুমে গিয়ে জেনে নেব। আমি ওকে বলবো, তারপর আমি যাব, তুমি আসবে। এই ঘটনা দেখার পর পুরো কলেজে কানাকানি শুরু হবে, গুজব হবে, গসিপ হবে। ওরে বাপরে, আমার একটু ভয় ভয় লাগছে। ভয় কি আমার হচ্ছে না? আমি আগে যাচ্ছি, তুমি পেছনে পেছনে এসো। বশীকরণের মন্ত্র এটাই, পরিহার করা দুষ্কর। এটা ঐতিহাসিক লাইন। আই লাইক দ্যাট। কোনো প্রশ্ন? আমি ক্লাসে জিজ্ঞেস করবো কারো প্রশ্ন আছে কিনা, তুমি হ্যাঁ বলবে। পেছনে যারা আছো তাদের সবাইকে বলছি, কোনো প্রশ্ন আছে? আমি আবারও জিজ্ঞেস করছি, কোনো প্রশ্ন আছে? আপনি এত ভালো বোঝান যে কারো কোনো প্রশ্ন নেই, সবাই বুঝে গেছে, তাও এত জিজ্ঞেস করলেন যে প্রশ্ন যাচ্ছে। হিন্দি বুঝতে কোনো সমস্যা হবে কেন স্যার? এখন ছুটি দিলে লাইব্রেরিতে যেতে পারি। চল রে, ক্যান্টিনে যাই। এতবার জিজ্ঞেস করলাম, কি করলে? চুপ করেছিলে কেন? খুব ভয় লাগছিল, মনে হচ্ছিল ক্লাসের সবাই আমার বুকের ধরফর শব্দ শুনে ফেলেছে। শুনেছো? তুমি শুনেছো না? আমারও একদম একই জিনিস মনে হচ্ছিল। আমাদের দুজনেরই এই ব্যাপারটা উপভোগ করা উচিত। এই অনুভূতিটা সবসময় থাকবে না বিনি। এনজয় করো বিনি, এনজয় করো। তুমি যদি রাগ না করো। যাও 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 যাও।
কতদিন ধরে অপেক্ষায় আছিলাম বাবা। কিট্টু ভাই কি আমার টাকা পাঠাইছে? বাবা এইসব বাসায় গিয়ে আলাপ করবো, চলো। না, এখনো আমার টাকা পাঠায়নিও। শোনো, আমার পায়ে যখন গুলি লাগলো আমাকে রাস্তায় খোঁড়া কুত্তার মতন ফেলায় রাখা গেছিল। একটা মাস কাপুরুষের মতন লুকায় থেকে আমার পায়ের চিকিৎসা করতে হয়েছে। বাদ দে না রে বাবা, তোর পায়ের কি অবস্থা বল। কতটা রাস্তা পার হয়ে আমার বাড়িতে আসতে হয়েছে। বাদ দে না বাবা, তুই ফিরছিস, আমি খুশি হয়েছি। জানের ঝুঁকি লয়ে কাজ করি আমরা, আর আমাকে টাকায় বিদেশে বসে ফুর্তি করে ওরা। শোনো, শেষবারের মতো কইতাছি, কিট্টুর লগে যদি আর কোনো চুক্তি করো তাহলে তোমারে আগে উড়াই দেব। নিজের বাবারে সব কি বলতেছিস? বাবা শোন, আমাদের কলেজে দুই রকমের ছাত্র পড়ে। এক দল বসে সামনে, আরেক দল বসে পেছনে। যারা সামনে বসে তারা কি করে? তারা আরো ভালো করার চেষ্টা করে, সুযোগ পেলেই দেশ ফেলে বিদেশে থাকতে চলে যায়। মানে আমাদের কিট্টুর মতো ফুর্তি করতেছে। এবার আসো অন্য দলের কথায়, তারা আসলে কোনো কিছুই করে না, আশেপাশের সবাইরে ভয় টয় দেখাইয়া কোনো মতে জীবন কাটায়, মানে আমাদের মতো লোকেরা। আরে শোন, কিট্টুরে আমি সেই ছোটবেলা থেকে দেখতেছি। আরে কিট্টু, ছিনতাই করবি নাকি বলছিলাম, আরে থু, করতে হয় ব্যাংক ডাকাতি করব। কিট্টু এইরকমই ছিল। তুমি জীবনেও শুধরাইবা না। আমি তোমার মতন পিছনেও থাকুম না, কিট্টুর মতন সামনেও থাকুম না। শোনো, আমি যেমনি হোক টিচারে যে চেয়ার থাকে সেই চেয়ারে বসুম। গদি গদি চাই আমার। আমি বুঝি না ছেলেরা কেন মেয়েদেরকে পেছনে বসাতে চায়। আমার তো তোমার পেছনে বসতেই বেশি ভালো লাগে। ঋষি, এসব কি করছো? কি আর করছিস, একটু ধরে বসলাম। এভাবে ধরলে তো আমি পড়ে যাব। সে তো তুমি আগেই পড়েছ। হায় ভগবান, বৃষ্টি আসবে মনে হয়। আসুক না, একসাথে ভিজবো। না মোটেও না, বৃষ্টিতে ভেজা যাবে না কোনোভাবেই। ভিজলে আমার সর্দি হয়ে যায়, আর তখন আমার রেওয়াজ করতে কষ্ট হয়। বাবাও আমাকে বকা দেবে। প্লিজ না, ভিজি চলো। তোমার যত পাগলামো চিন্তা ঋষি, সাধারণ কোনো মেয়েতে তোমার পোষাবে না। তোমার জন্য স্পেশাল অর্ডার দিয়ে মেয়ে বানাতে হবে। হাই দিদি। খাও না। হাই অঞ্জলি। এসো এসো। ওকে। অঞ্জলি আমার বাবার ছাত্রী। ও এসো 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 এসো। বেরো বেরো, গাড়ি থেকে নামো, নামো বলছি। কি চাও তুমি? এসব প্রশ্ন আমার করার কথা। এত স্পিডে চালাচ্ছিলে কেন? গাড়ি রাস্তায় চালাও নাকি মানুষের উপর? লাইসেন্স কই? আরসি বুক দেখাও, যাও কাগজ নিয়ে আসো। এখানে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হয়নি। যদি হতো তাহলে কি করতে? স্পিডে চালাচ্ছিলে কেন? মিস্টার, এটা হচ্ছে বেঞ্জ। এই গাড়ি এভাবেই চালায়। এটা স্পিডে চালাতেই মজা। মজা? অফ কোর্স। স্পিডে চালাতেই মজা? So what? তোমার মজা দেখতে খুব ভালো লাগে তাই না? দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই, কি করছো? Oh my God! মেয়ে দেখে বেঁচে গেলে। আর যদি কখনো এত স্পিডে গাড়ি চালাতে দেখি তাহলে শুধু গাড়ি ভেঙেই থামবো না। হ্যালো ঋষি, এখনই দিল্লিতে ফিরে এসো। এখনই? তুমি নেক্সট ফ্লাইটে চলে এসো। ইটস মাই অর্ডার। ঠিক আছে।
এত জরুরি তলব কেন? হায়দ্রাবাদের মিশন শুরু করার সময় হয়ে গেছে। কি সেটা? বৈশালী। তোমাকে হায়দ্রাবাদে এর জন্যই পাঠানো হয়েছে। আমি জানতাম ও ওই কলেজেই ভর্তি হবে, তাই তোমাকে ওখানে পাঠিয়েছি। এখন থেকে তোমার টার্গেট আর মিশন বৈশালী। তোমার ডিউটি আর জব শুধু বৈশালী। কে মেয়েটা? কিট্টু ভাইয়ের মেয়ে। একমাত্র ওর মাধ্যমে কিট্টু ভাইকে ধরা যাবে। তুমি মেয়েটাকে পটাবে, সেটা যেভাবেই হোক না কেন করতে হবে। এখন থেকে সম্পূর্ণ ফোকাস এই মেয়েকে দেবে। কি ভাবছো এত? মিশনের চিন্তা? অনুমতি দিলে একটা কথা বলতে পারি? হ্যাঁ বলো। স্বামীর মৃত্যুতে স্ত্রী কাঁদছে আর প্রেমিক বলছে চলো ঘুরতে যাই। আমাকে কুতুব মিনারে ডেকে মিশন দিচ্ছেন। অভ্যাস হয়ে গেছে আপনার। এসব পাগলামি ছেড়ে বৈশালীকে ফোকাস করো। কিছু লাগলে বলো, তোমাকে সব সাপোর্ট দেবো। এনিথিং বলো। কি হলো বলো বলো। হোয়াট? এখন একটু কফি খাওয়াবেন? ওকে, লেটস টেক এ কফি ব্রেক। বৈশালী ও দিল্লি আসবে জানার পর এসিপি শ্রীনিবাস কিট্টু ভাইয়ের শত্রুদের সাথে প্ল্যান করতে গিয়ে মরতে বসেছিল। বৈশালী কিট্টু ভাইয়ের উইকনেস হতে পারে, কিন্তু ওকেই আমাদের অস্ত্রে পরিণত করতে হবে কিট্টু ভাইকে ধরতে। বলছি না যে ওকে ধরার এই একটাই উপায় আছে। যা যা উপায় ছিল তার মধ্যে এটাই বেস্ট। মিস্টার গুপ্ত স্যার, ঋষির সাথে হায়দ্রাবাদে যাবেন, ওর সাথেই সারাক্ষণ থাকবেন। কেন স্যার? ওকে কেন? ওখানে তো আমার ড্রাইভারের দরকার নেই, বাইক আছে আমার। হ্যালো, ওখানে আমি গাড়ি চালাতে যাচ্ছি না, তোমাকে ঠিক পথে রাখতে যাচ্ছি। ও রে, কারো কারো লিড দেওয়ার যে কি অদম্য ইচ্ছা রে ভাই। তুমি যেতে চাও না? চলো। আমি জানি না আপনারা কিভাবে কি করবেন, কিন্তু ওকে কোনোভাবেই ছাড়া যাবে না। এই যে আরে এই ম্যান নিজেরা কি মনে করে আমরা সবাই কোর বাপের চাকর নাকি? চিল্লাস না, এই মেয়ের বাপের সাথেও বনে না, গলার কাটা হয়ে আছে। কিসের গলার কাটা? বৈশালী, এই তুই দিল্লি কেন গিয়েছিলি? হ্যাঁ, তোকে দিয়ে ওরা আমাকে থামাতে চেয়েছিল। তুই কি চাস বল, আমি এনে দেবো। আমি আর 10টা মেয়ের মতো ঘুরতে চাই, আমি কলেজে যেতে চাই। আর সব মেয়েরা তো... আরে কোন সব মেয়েরা? সিনেমার মতো নোবেল প্রাইজ চাস? তুই সব মেয়েদের মতো না। কেন না? আমি আবার পালিয়ে যাব। তো যা যা যা, যেখানে ইচ্ছে মর গিয়ে যা। এভাবে বেঁচে থাকার চেয়ে কেউ এসে আমাকে মেরেই ফেলুক। অন্য কেউ কেন, আমি তোকে মেরে ফেলছি। একেবারে ঝামেলা শেষ। বৈশু ভেতরে যাও, যাও বৈশু। ও ভেতরে গেলে কি হবে? বৈশুকে হায়দ্রাবাদ যেতে দাও। ও বের হইলে আমাদের ঝুঁকি বেড়ে যাবে। ওখানে শঙ্কর ভাইয়ের একটা কলেজ আছে, ওখানে পড়বে। দূরে থাকলেও কন্ট্রোলে থাকবে। ঠিক আছে, কিছুদিন পরে যাক। এই হইতেছে ঘটনা। কতক্ষণ আগে খাবার চেয়েছি, কেউ দিয়ে যায়নি আঙ্কেল। হ্যাঁ, এখনই পাঠাইতেছি না। বদমাইশ মেয়ে আবার হুকুম দিস। ওরা রাখতেছে দেখে আমাকে চাকর পাইছে। ও টি শার্টটা সুপার, ওরে পুরস্কার দেওয়া উচিত। ভালো করছে, মায়েরা শিক্ষা দিছে। শোন বাবা, এই মেয়ের কথা বাদ দে। তোর বাপের মুখের দিকে তাকায় একটু ঠান্ডা হ বাবা, শান্ত হ। আরে ভেঙ্কট, ওরে গিয়া ডাইকান। ওই অনেক বুগি চুগি বুঝায় ভাই, ওর কথা একদম শুনবেন না, উড়াই দিবেন ভাই। হ্যাঁ, লিঙ্গা আসছে গিয়া বল। কমু লিঙ্গা সারাইছে। ওরে আজকে শিক্ষা দিবই। আমার কি ক্ষমতা বুঝায় সারম। বৈশালীর সাথে যে ঝামেলা করবে ওরে আমরা। এত কথা বলছিস কেন? হ্যাঁ, ওকে ছেড়ে দে। মানে ছোট ব্যাপারকে বড় বানিয়ে বৈশালীকে ফেমাস করার দরকার নেই। শোন, সমস্যার সমাধানে খুন করা উচিত, শুরুর সময় না। কিন্তু ভাই, আজ থেকে বৈশালী আমার মেয়ে না, ও তোর মেয়ে। কেউ যেন বুঝতে না পারে ও আমার মেয়ে। ওকে ওকে, আপনি যা বলবেন তাই হবে। বাই। হ্যালো হ্যালো লিঙ্গা, মাস্টারের সাইডা দিয়া ফিরায়। মানে কি? তুমি কি পাগল হয়ে গেছো? কেন? কিট্টু ভাই ফোন দিছে মাত্র, কিছু করতে মানা করছে। কিট্টু ভাই পাগল করে দিল। ওর কথা মানুম না, আমার মাথায় খুন চাপে গেছে। খুন করুন, কারে মারুম এখন? বাসায় আইসা আমারে ভাই রাজা,
আয় তাড়াতাড়ি। কি অবস্থা আমার, সবাই আমারই হুমকি দিতেছে। ভাই নিয়ে আইছি ওরে। চলে যাইতে ক। কেন ভাই? ক আমি কইছি যাইতে ক। এমনি ডাইকা খালি খালি সাইরা দিলে পাগল ভাববো আমগো। কিছু একটা শিখাইয়া ছাড়া দে যা। 250 টাকা হইব? ভাঙতির জন্য এত দূর এসেছো? মানে টাকা ভাঙানোর জন্য? আরে ভাঙতির জন্য না, আমাকে জরুরি কিছু কাম ছিল তাই আইছি। আচ্ছা শোনো, ভেতরে কে? লিঙ্গা স্যার, শঙ্কর স্যারের ছেলে। আমাদের চেয়ারম্যানের ছেলে। নমস্কার স্যার, আপনাদের বাসায় দুবার গেছি, আপনার সাথে দেখা হয় নাই। আমেরিকায় থাকেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ভাই আলে ফাইজলামি করতেছে। ওই তুই গাড়ি চালা জলদি। 250 টাকার জন্য সবাই এত দূর আসলো? হিরে, রিল্যাক্স করছিস নাকি? কর, রিল্যাক্স কর, আমি তো আছি, তাই না? বৈশালীকে আমার হাতে ছেড়ে দে। ঠিক আছে। এখন থেকে সিনিয়র হিসেবে আমি সব প্ল্যান করব, তুই জুনিয়র হিসেবে ফলো করবি। শিওর। ভেরি গুড। আমি ধীরে ধীরে বৈশালীর কাছে যাব, আর তুই দূর থেকে দেখবি। আমি একা হাতে পুরো মিশন সামলাবো, তুই আশ্চর্য হয়ে দেখবি। ঠিক আছে। আরে ঠিক আছে বললাম না। আরে বাবা, এতক্ষণ ফোনে কথা বলছিল। ওকে আচ্ছা। আরে আমি তো গতকালকেই সব বললাম। আমি কথা বলছি না তোর সাথে? একটু লাইনে থাকো তো। তোর সমস্যা কি? এতক্ষণ যা বললাম কিছুই শুনিসনি? ওহো, এই তুই যে আমাকে কিছু বলবি সেটা তোর স্বপ্ন, আর আমি সেটা শুনবো সেটা তোর লোভ। মানুষের স্বপ্ন থাকা উচিত, লোভ থাকা উচিত না। হ্যাঁ বলো। তুমি কি আস্তে কথা বলতে পারো না? খালি চেঁচাও। বাবা এসেছিল। আজকাল কেউ ল্যান্ড ফোন চালায় ভিনি? একটা মোবাইল কেন না? মোবাইল বাবা পছন্দ করে না। তোমার বাপকে তো বলার দরকার নাই। বেনি, মোবাইল থাকলে যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো কথা বলা যায়। আমার কথাটা বোঝো। একটু শুনে যাও। সরি, মা এসেছিল। কোনো কথা না, কাজ হবে। তোমাকে মোবাইল কিনে দিচ্ছে, তুমি সাবধানে রাখবে। This is your vegetables. Hello. Who is this new man? আমার বন্ধু গুপ্ত দিল্লিতে থাকতো, কর্মী ছাড়াই হয়েছে, চাকরি চলে গেছে, কাজ খুঁজতে এসেছে। Oh, you mean software? বলতে পারো। Yeah. What's your platform? Any platform ready. Oh, all the best. I wish you new job and new life. Thank you. চমৎকার ইংলিশ বলেন। উনি কে? আল পাচিনো, আমাদের কলেজের দপ্তরি, আমার টুকটাক কাজ করে দেয়। দপ্তরি? আরে ও তো তোর থেকেও ভালো ইংরেজি জানে। I like you man. I like you. I love you. A naughty boy. ওরে আল পাচিনো, ওর থেকে সাবধানে থাকবে কিন্তু। Why? He's a very nice guy. কিভাবে যে বলি। সরাসরি বলো। হ্যাঁ, আমরা ওম শান্তি ওম দেখতে গেলে দীপিকাকে দেখতে চাই। Exactly. ও শাহরুখকে দেখতে চাই। গজনি ফিল্মে আমরা অসীমকে দেখতে চাই, আর ও যায় আমিরকে দেখতে। আজকাল হিরোরা কি যেন বানায় বডিতে? Six packs. হ্যাঁ, ওর জন্যে সেক্স প্যাক। You mean this guy? Special? Okay. We'll meet later, okay? Okay. Take care. Yeah. Hey man, where are you going? Are come in, come. Are পা মানি সা সা নি ধা পা। পা মানি সা সা নি ধা পা। চারুকেশ, সুরে গাও, সুরে। যে উঁচু স্কেলে পারে না, কখনো পা পারবে না। মানি সা সা নি ধা পা। সা নি ধা পা মা গা রে সা। চারুকেশ, এসব তুমি কি গাচ্ছ? গুরু বলছেন সাধ্যমে গাইতে, আর তুমি মাধ্যমে গাইছো। সাধ্যমকে মাধ্যমে গিয়ে নষ্ট করছো। তুমি কি ক্লাসিক্যালকে রিমিক্স বানাচ্ছ? আমি কি এতটাই বাজে গাই? মাফ করবেন গুরু, এখানে পাশেই একটা কাজে এসেছিলাম, চারুকেশের গলা শুনে এদিকে আসতে বাধ্য হলাম। কোনো সমস্যা নেই, তুমিও অনেকদিন সাধনা করনি। এসো বসো। না, চা কফি কিছুই লাগবে না। তোমাকে কেউ চা কফি দিচ্ছেও না, তোমাকে রেওয়াজে বসতে বলেছে। এই ঝামেলা করো না তো। মা, ওকে এক কাপ কফি দাও তো। গুরুদেব বিনীতে ইশারা করছে কেন? আজকে ওর মৌনব্রত। তুমি এখনো যাওনি, রাহুকাল শুরু হয়ে যাবে। নমস্কার মামিমা। নমস্কার বাবা। আরে তোমার মামি তো আমারও মামি। ছেলেটা কত মিশুক তাই না? তুমি বসো, আমি কফি নিয়ে আসছি। জি আচ্ছা। আরে তুমি তাড়াতাড়ি যাও। কফি খেয়ে যেও। সম্ভব হলে নাস্তা নিয়ে যাবো। মনে হচ্ছে কফি দিয়ে শুরু করে মেয়েকে বিয়ে করে নিয়ে থামবে। আরে চারুকেশ, আমি কি গানের এত উঁচু নিচু বুঝি নাকি?
হয়তো তুমি ঠিকই গাচ্ছিলে, কিন্তু গুরুর চোখে এখন তুমি তো নিচে নেমে গেলে আর আমি উপরে উঠে গেলাম। আমি তো জানতাম আমি ভুল সুরে গাইতেই পারি না। ভুল সুরে তো তুমিই গেয়ে যাচ্ছ। ভুল সুর মানে কি? মানে তুমি। আমার কফি এসে গেছে, খেয়ে নেই। কি ব্যাপার বিনি, মৌনব্রত? হ্যাঁ, এসব কি নিঃশব্দে ইশারা বিনিময়? সুন্দর না? হ্যাঁ, নিঃশব্দে তো নয়, একদম আকাশে ওড়ার জন্য দেখি তৈরি। একটা পাইলট হবে নাকি প্যাসেঞ্জার? মোবাইল ফোন সাবধানে রাখবে, মিস কল দিও। বাই। চারু, কি দেখছো এভাবে? বিনির কাপড়ের ভেতর কিছু লুকানো রয়েছে, কিন্তু দেখা যাচ্ছে না। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার। কে কেমন চলতেছে ধান্দা? স্যার, আরে ভাই জিগাইতেছে কলেজ কেমন চলতেছে? হ্যাঁ ভালো স্যার। খুব ভালো। ওর নাম হইল বৈশালী। আগে বলছিলাম না, ও একদম আমার মেয়ের মতো। হ্যালো বৈশালী। হ্যালো স্যার। এই কাউরে কোনো সম্মান দেওয়ার দরকার নাই। আরে সব টিচার দেখে এইখানেই আছে। কি খবর সবার? সুস্বাগতম শঙ্কর ভাই মা। হাউ আর ইউ আম্মা? আম্মা? আম্মা ডাকলি কেন? তুই কি আমার ছেলে লাগোস নাকি? ভাই ডাক আমারে, শঙ্কর ভাই। ইনি আপনার মেয়ে মা, এক কন্যা? তা নয় তো কি, দেখতে একদম শঙ্কর ভাইয়ের মতো, লেডি শঙ্কর ভাই। আরে থামো, যা ইচ্ছা তাই বলতেছো। আঙ্কেল, আঙ্কেল, এই কলেজে হয় ও থাকবে নয়তো আমি। আপনি ডিসাইড করুন আঙ্কেল। তুমি এই কলেজটাই তোমার, ব্যবস্থা করতেছি। এই লেকচারার, তোর খেল খতম, নিচে আয়। আই শোন, তোর চাকরি শেষ, তুই যা। এই প্রিন্সিপাল, ওর কাগজ নিয়ে আয়, টিপসই দিয়ে দিই। কোনো কারণ ছাড়া বরখাস্ত করা যায় না স্যার। তোর কারণ লাগবো? এই প্রিন্সিপাল, তুইও কি ওর লগে যাইতে চাস? সিদ্ধান্ত তোর। আমি কাগজ তৈরি করছি স্যার। স্যার আমি জানতাম না ও আপনার। এতদিন আমি তোর সব কথা শুনছি, আর না, যা। You are out. কতবার আমি তোকে বলেছি, আমি তোর সিনিয়র, আমার কথা শোন, তোরই লাভ হবে, কিন্তু তুই কখনোই শুনিসনি। অল দ্য বেস্ট। এইবার দেখবি 7 দিনের মধ্যে বৈশালীকে পটাবো, আর 1 মাসের মধ্যে কিট্টু ভাইকে ধরবো। যাই হোক, তুই তো দিল্লি যাচ্ছিস, গিয়ে বসকে বলবি প্রমোশন পেপার রেডি রাখতে। আচ্ছা আসি। তুই আবার ও সরি, আচ্ছা যাই। হ্যাপি কি? আরে হ্যাপি জার্নি রে। ও থ্যাঙ্কস। এই আলপাচিনো, আমার এই শহরে থাকার দিন শেষ, মিস করব, বাই। আরে ওকে নিয়ে ভাবিস না। এই আলপাচি, এখন শুধু আমরা দুজন, চিন্তা করো না, তোমাকে টাকা দেব। মাই গড, তোমাকে এখন আসতে হবে না, 6টার পরে এসো। বৈশালী, আমি সবাইকে বিদায় জানাতে এসেছি, 5 মিনিট লাগবে। হোয়াটএভার। আপনার সাথে আমি এখানে 5 সেকেন্ডও থাকতে চাই না। আর এমনিতেও আমার এখন ক্লাস করার কোনো মুড নেই। বৈশালী, বৈশালী, দেখলে বন্ধুরা, গাড়ি আস্তে চালাতে বলায় আমার চাকরি চলে গেল। আমি কলেজ ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু এতে আমার কোনো আক্ষেপ নেই। শুধু তোমাদের ছেড়ে যেতে হবে সেটাই কষ্ট দিচ্ছে। তোমরা আমাকে নিয়ে ঠাট্টা করেছো, আমি ভালো মার্কস দিয়েছি। তোমরা সমালোচনা করেছো, আমি স্নেহ করেছি। তোমরা সবাই জীবনে অনেক এগিয়ে যাও, টপ লেভেলে পৌঁছে যাও, আমি সত্যি মন থেকে চাই। এই গিরি যখন অনেক বড় অফিসার হয়ে যাবে, প্রবীণ যখন অনেক বড় আইপিএস অফিসার হবে, তখন আমাকে রাস্তায় দেখে ফেললে, আরে স্যার আপনি কেমন আছেন, আমাকে হিন্দিতে বলতে ভুলে যেও না। আরে স্যার আপনি কেমন আছেন? কি করে ভুলে যাব স্যার? আপনি না থাকলে আমাদের ক্লাসে আনন্দ দেবে কে স্যার? আপনাকে অনেক মিস করব স্যার। নো, তোমরা এভাবেই থাকো, কোনো পাগলামি করো না। আমাকে কলেজে ফেরত আনার জন্য মিছিল, মিটিং, হরতাল এসব করার কোনো দরকার নেই। আমরা এখন আন্দোলন করবই। আহা, আবেগে ভুল করো না গিরি। কি বলতে চাচ্ছ তুমি? তোমরা শঙ্কর ভাইয়ের বাসার সামনে প্রতিবাদ করবে? এক্স্যাক্টলি, আমরা এখন শঙ্কর ভাইয়ের বাসায় যাবো আর আপনিও যাবেন। না না, কথা শুনো, কথা শুনো। মেয়েরা
আরে শোনো তোমরা, আমার কথা শোনো। আরে দাঁড়াও দাঁড়াও, থামো থামো, এরকম করে না, বোকামি করে না। আরে আরে থামো থামো। থামবে কিভাবে? ওরা এখন কারো কথাই শুনবে না। Everybody listen now. Don't test him. Just trust him. Come on, he will show you how. হিন্দি টিচারের অপসারণ, হিন্দি টিচারের অপসারণ, হিন্দি টিচারের অপসারণ। সুপার, তোমার শিক্ষা হোক। চেয়ারম্যান স্যার, আজকে আজকে আমি ওই টিচারকে মাইরাই ফেলবো। শান্ত হও, থামো। আরে শান্ত হও তোমরা। চেয়ারম্যান স্যার আসবেন তো, উনি কথা বলবেন। এই মাস্টার, এইসব কি নাটক চলতেছে? আমি ওদের এটাই বলছি স্যার, ঝগড়া করো না। এই মিছিল তো তুই নিয়ে আসছিস মনে হইতেছে। মিছিলটা আমার জন্যই স্যার, কিন্তু আমি শুরু করিনি। আমি তো আজকে চলেই যাচ্ছিলাম, এই যে ব্যাগ নিয়ে বের হয়েছি। তাই না? হ্যাঁ। তাইলে বল এইসব বন্ধ করতে, বাসায় যাক সবাই। আমি ওদেরকে থামাতে পারবো, অভিমান থামাতে পারবো না। তোমরা ঝামেলা করতেছো কেন বাচ্চারা? যাও এখন ক্লাসে যাও, পরে আলাপ করব। যাও যাও যাও, সবাই ক্লাসে চলে যাও। তোমরা কিন্তু এখন নিজেদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এখান থেকে নড়বো না, এই টাইপের কিছু বলবে না। এটার ব্যাটারি শেষ হয়ে গেছে। আরে কলেজে ঝামেলা শুরু হয়েছে। ওই টিচাররে চাকরিতে বহাল রাখার জন্য স্টুডেন্টরা সবাই এসা বাসার সামনে বসে গেছে। এই ঝামেলা আরো বাড়লে আমার হবে বদনাম। তোমার বাবা কিট্টু ভাই বলছে এই ঝামেলা আর না বাড়াইতে। এখন তুমি যা বলবা তাই হবে, তুমিই বলো। ওকে, ওই লোক আমাকে সবার সামনে রাস্তায় অপমান করেছিল না, এখন ওকে বলুন আমাকে সবার সামনে সরি বলতে হবে। এতটুকুই হয়ে যাবে মা। শোনো সবাই, মাস্টার বৈশালীকে সরি বললেই হবে, ব্যাপারটা শেষ হয়ে যাবে। ওর ভুলের জন্য আমাদের স্যার কেন সরি বলবেন? আমরা এটা মানবো না, মানবো না। আরে থামো থামো থামো। আমি সরি বললে যদি তোমরা ক্লাসে ফিরে যাও, তাহলে আমি 10 বার সরি বলবো। বৈশালী, আই এম সরি। শঙ্কর স্যার, আই এম সরি। লিঙ্গা স্যার, আই এম সরি। ভেঙ্কট ভাই, আই এম রিয়েলি সরি। ওই আমার এত সম্মান দিতেছে কে? ঝামেলা শেষ হয়েছে, সবাই খুশি? যাও এবার মাস্টারকে নিয়ে ক্লাসে যাও। Hi Vaishu, this is Ram. Ram, Vaishali, Vaishu, huh? Vaishu honey, কি ব্যাপার? ফিরে এলি কেন? ট্রেন মিস হয়েছে? যাইনি, কলেজে ফিরিয়ে নিয়েছে। ফিরিয়ে নিয়েছে? কিভাবে? বলবো? বল। আমিও তোকে বলতে চাচ্ছিলাম। কয়েক ঘন্টা আগে কি হলো, আমি কি করেছি তা তোকে বলছি। ভক্তদের সহায়তায় আমি নিজের চাকরি ফিরে পেয়েছি। আরে কত বড় বার্তা, একেবারে সিনেমার গল্প। আচ্ছা, তুই যখন জানতি এসব হবে, তাহলে ব্যাগ গুছানোর নাটক করলি কেন বলতো? ফিল আনার জন্য। স্টেজে যাওয়ার আগে রিহার্সাল করতে হয়। তোকে যখন বুঝাতে পারলাম, তখন ভাবলাম বাকিদেরও পারবো। এবার বৈশালী বুঝবে আমার সাথে ঝামেলা করার মজা। তুমি রাত দিন 24 ঘন্টা ইসলামপুর পড়ে থাকে ইউনিয়ন পরিষদ বলো, উপজেলা পরিষদ বলো, আর পৌরসভা বলো, আর তোমার জাতীয় সংসদ বলো, তুমি রাত দিন ইসলামপুর পড়ে থাকে আমার নৌকাকে বিজয়ী করে দিয়েছ। এইবার তোমার ইসলামপুরবাসীর আরেকটি পরীক্ষা আমি নিতে চাই। আমি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যদি তোমাকে ইসলামপুরবাসীর কাছ থেকে একটু দূরে টান দিয়ে যদি বাংলাদেশের উপকার করার জন্য, দেশবাসীর খেদমত করার জন্য তোমাকে দায়িত্ব দেই, দেখি তোমার ইসলামপুরবাসী সেটা মেনে নেয় কি নেয় না। এই পরীক্ষাটা নেত্রী শেখ হাসিনা আমাদের উপরে দিয়ে দুলাল ভাইকে আমাদের ভালোবাসার থেকে পান দিয়ে দেন নাই, শুধু একটি নির্বাচনী এলাকার দায়িত্ব থেকে তাকে সমগ্র বাংলাদেশের 300টি নির্বাচনী এলাকার দায়িত্বে অবতীর্ণ করেছেন। আমরা ইসলামপুরবাসী, গোয়ালেরচরবাসী একটি প্রশ্নের উত্তর দেন। আমরা কি চাই ডালাস ফরিদুল্লাহ খান দুলাল এই মন্ত্রিত্বে সফলতা অর্জন করুক, নাকি ব্যর্থ হোক? বলেন।
সফলতা চাই। শেখ হাসিনার কাছে আমরা প্রমাণ করে দিতে চাই আমাদের ভালোবাসায় সিক্ত আলহাজ ফরিদুল হক খান দুলালের প্রতি আপনি বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যে বিশ্বাস এবং আস্থা রেখেছেন, সেই বিশ্বাস এবং আস্থার মর্যাদা আলহাজ ফরিদুল হক খান দুলাল রাখবে এবং প্রমাণ করে দিবে যে ফরিদুল হক খান দুলাল শুধু ইসলামপুরবাসীর জন্য নয়, সারা বাংলাদেশের জন্য কিছু না কিছু করতে পারে ইসলামপুরের সেই সন্তান আলহাজ ফরিদুল হক খান দুলালের দিকে। ভাইয়ের আমার, ফরিদুল হক খান দুলালকে এই সুযোগটুকু করে দিতে হলে ইসলামপুরবাসীকে একটু সহযোগিতা করতে হবে। কি সহযোগিতা? আমরা যখন তখন ফরিদুল হক খান দুলাল ভাইকে যায় বলছি আমার জমির আইল নিয়ে ঠেলাঠেলি, কেউ আমার জমি দেয় না। দুলাল ভাই চেয়ারম্যান সাহেবকে বলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারিকে বলেন, গন্ডগোল বেশি, আনুকে গলি ঠিক হয়ে যাবো, আনু গেলা বলে দেন, তাই মুশারফ বলো না গেলা বলে দেন। ঘটনাইলে ঘটছে না ঘটনাই ঘটছে। দুলাল ভাই আমাদের সকলের কথা ধৈর্য ধরে শুনছেন। 100টা টেলিফোনের মধ্যে 100টা টেলিফোন রিসিভ করছেন। যদি কারো ফোন রিসিভ করতে না পারছেন, দিনের শেষে রাত 11টা বাজলেও তার ফোনটা ব্যাক করে শুনছেন যে তুমি কেন আমাকে ফোন করেছিলে। শুনছে না শুনে নাই? শুনছে। এখনো যদি আমরা ওই কামটা করতেই থাকি, দুলাল ভাই আমার মসজিদের 1 টন টিয়ার দিলেন না, আমার জমির আইল নিয়ে ঠেলাঠেলি, আপনি যে ওই বক্তব্যে 2 টন টিয়ার দিছিলেন, উনি আবার কমিটিতে রাখে নাই, আমার বাড়ির রাস্তা যে ভাঙ্গা ওই গাবটা পুরেনের জন্য সাইডে কিছু দিলেন না। এই কথা নিয়ে যদি এখনো দুলাল ভাইকে আমরা ব্যস্ত রাখি, শেখ হাসিনার দেওয়া দায়িত্ব কি দুলাল ভাই পালন করতে পারবে? পারবে না। সুতরাং আপনাদের কাছে একটি অনুরোধ, 12 বছরে দুলাল ভাই আমাদেরকে অনেক কিছু দিয়েছেন। আমরা চাই এখন শেখ হাসিনা দুলাল ভাইকে যে দায়িত্বটি দিয়েছেন, সততা, যোগ্যতা, মেধা, দক্ষতার সাথে সেই দায়িত্ব পালন করে দুলাল ভাই শেখ হাসিনার মনের মধ্যে চিরস্থায়ী আসন গ্রহণ করুক। চাই কি চাই না বলেন? সুতরাং আমাদেরকে একটু ধৈর্যশীল হইতে হবে, আমাদেরকে একটি সহনশীল হতে হবে। দুলাল ভাই ইসলামপুরে থাকুক আর না থাকুক, ওয়ার্ড পর্যায়ের সমস্যা ওয়ার্ডে সমাধান করতে হবে, ইউনিয়ন পর্যায়ের সমস্যা ইউনিয়নে সমাধান করতে হবে, থানা পর্যায়ের সমস্যা থানায় সমাধান করতে হবে। সব সমস্যা নিয়ে দুলাল ভাইয়ের কাছে আমাদের আর যাওয়া যাবে না। দুলাল ভাই যদি জীবিত থাকে, দুলাল ভাইয়ের স্বাস্থ্য যদি ঠিক থাকে, দুলাল ভাই যদি শেখ হাসিনার মনে চিরস্থায়ী আসন গ্রহণ করতে পারে, ইসলামপুরবাসী কোনোদিন কারো কাছে আর জীবনে হাত পাইতে কিছু চাওয়া লাগবে না। সুতরাং গোয়ালের চোরের এই সম্বর্ধনার মাধ্যমে পুরা ইসলামপুরবাসীকে আমি অনুরোধ করতে চাই, আসুন আমরা দুলাল ভাইকে একটু সাথ দিই। দুলাল ভাই 12 বছর আমাদের দায়িত্ব পালন করছেন, এখন একটু শেখ হাসিনার দেওয়া দায়িত্বটা পালন করুক। আপনারা এই সহযোগিতা দয়া করে করবেন। আজকে যে বিশাল গণসম্বর্ধনার আয়োজন আপনি করেছেন, গোয়ালের চরবাসীর কাছে আমরা ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ আপনাদের এই উষ্ণ আতিথেয়তায় আমরা অভিভূত। ইসলামপুর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে গোয়ালের চর ইউনিয়ন আওয়ামী লীগ সকল সহযোগী সংগঠন চেয়ারম্যান সাহেবের মাধ্যমে গোয়ালের চরের ইউনিয়নের সকল জনগণকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানিয়ে আবারও আগামী দিনে দুলাল ভাই উপস্থিত থাকুক আর না থাকুক,
অন্তত পক্ষে গোয়ালের চরের মাটির থেকে 10টি ভুটো যেন নৌকার বাইরে না যায়, তার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কাজ করার জন্য প্রস্তুত থাকার অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আপনাদের আমাদের প্রিয় নেতা, প্রিয় ভাই, প্রিয় বন্ধু, আপনাদের আমাদের ভোটে নির্বাচিত তিনবারের জাতীয় সংসদ সদস্য আলহাজ ফরিদুল হক খান দুলাল এমপি মহোদয়ের সম্বর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার সংগ্রামী সাংগঠনিক সম্পাদক আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আলামিন চান ভাই। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখা মহিলা বিষয়ক সম্পাদক জনাব সাবিনা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগ ইসলামপুর উপজেলা শাখা সভাপতি মণ্ডলীর সদস্যবৃন্দ, সম্পাদক মণ্ডলীর সদস্যবৃন্দ, বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, গোয়ালচর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ, গোয়ালচর ইউনিয়নে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও আমার মুজিব পাগল ভাইয়েরা, আমরা দীর্ঘদিন পর এই ইসলামপুরের মানুষ আমরা আবারও আনন্দে ভাসছি। এই ইসলামপুরের উন্নয়নের জন্য যে লোকটি রাত দিন পরিশ্রম করে বিনিদ্র রজনী কাটিয়েছেন, সেই কর্মবীর আলহাজ ফরিদুল হক খান দুলাল মহোদয়ের আজকের সম্বর্ধনা অনুষ্ঠান। এই সম্বর্ধনা অনুষ্ঠানে আমরা আজকে গোয়ালেশ্বরের মানুষ একটি দাবি করেছে যে দুলাল ভাই আজকে এখানে বলে যাবে যে এই গোয়ালেশ্বরের বাসিন্দা উনি, ইসলামপুরের গোয়ালেশ্বর তার মানে জন্মস্থান, এরকম একটা দাবি আপনারা করেছেন। এটা আজকে কেন? আজ থেকে 1990 সালে জাতীয় সংসদ নির্বাচনে প্রয়াত নেতা জনাব আলহাজ রাশেদ মুশারফ সাহেব নৌকা প্রতীকে নির্বাচন করেছিলেন। আমি তখন দেখেছি যতদিন পর্যন্ত এই গোয়ালেশ্বরে বর্তমান মন্ত্রী আলহাজ ফরিদুল হক খান দুলাল সাহেব যতক্ষণ পর্যন্ত না আসছেন ততক্ষণ পর্যন্ত এই গোয়ালেশ্বরের মানুষ নৌকা মার্কায় ভোট দেয় নাই। কথাটা সত্য কিনা? আমি দেখেছি জনাব আলহাজ ফরিদুল হক খান দুলাল এবং প্রয়াত নেতা রাশেদ মুশারফকে এই এলাকার মানুষ ওই খেওয়াঘাট থেকে ঘাড়ে করে নিয়ে এসে এই মহলগিরিতে নিয়ে এসে জনসভা করেছে এবং সেই জনসভায় ঘোষণা দিয়েছে যে গোয়ালেশ্বরের মাটি আওয়ামী লীগের ঘাঁটি, গোয়ালেশ্বরের মাটি বঙ্গবন্ধুর ঘাঁটি, গোয়ালেশ্বরের মাটি ফরিদুল হক খান দুলাল ভাইয়ের ঘাঁটি, এই গোয়ালেশ্বরের মাটি রাশেদ মুশারফের ঘাঁটি। সেই দিন থেকে আমি মনে করি যে জননেতা আলহাজ ফরিদুল হক খান দুলাল এই গোয়ালেশ্বরের বাসিন্দা, এই গোয়ালেশ্বরের সন্তান, এই গোয়ালেশ্বরের মাটি ও মানুষের নেতা। আগামী দিনে এই গোয়ালেশ্বর যেমন আওয়ামী লীগের ঘাঁটি, সেই জন্য গোয়ালেশ্বরের মানুষের কাছে আমাদের আওয়ামী লীগের কথা বলার কিছু নাই। শুধু একটি কথা বলবো, আগামী দিনে আমাদের নৌকা মার্কা যে কোনো প্রার্থী আসুক, প্রার্থী যেই হোক, আমাদের প্রার্থীর দরকার নাই। আমাদের দরকার হলো নৌকা মার্কার জননেত্রী শেখ হাসিনা, যাকে নৌকা মার্কা দিয়ে আমাদেরকে এখানে পাঠাবেন, আমরা তাকে স্বতঃস্ফূর্ত
ভাবে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে নৌকা মার্কার উপহার দিব এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহনতি মানুষের। ধন্যবাদ জাহাঙ্গীর ভাইকে। ভাই ওটাকে কিন্তু ধরেন নাই, এটা কিন্তু আসল স্লোগান, এটাই মহব্বত। আবার ধরেন জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। প্রিয় ভাইয়ের আমার, আজকে এই বিশাল জনসভায় এই গোয়ালেচর আওয়ামী লীগের ঘাঁটি আপনাদের প্রাণপ্রিয় নেতা, যিনি অক্লান্ত পরিশ্রম করেন, যিনি 2000 সাল থেকে আপনাদের মাঝে বিভিন্ন কাজে সালিশি দরবারে সকল বিষয় দুঃখ সুখের সাথী হিসাবে আপনাদের মাঝে রয়েছেন। আজকে মাননীয় মন্ত্রী মহোদয় আলহাজ শহীদুল হক কান্দলাল তার এই বিশাল গণসংবর্ধনায় উপস্থিত আজকের প্রধান অতিথি আমাদের প্রিয় নেতা জামালপুর জেলার বিপ্লবী সাবেক সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের জামালপুর জেলার সাংগঠনিক সম্পাদক আলামিন চান ভাই মঞ্চে উপবিষ্ট রয়েছেন, মহিলা বিষয়ক সম্পাদিকা সাবিনা ইয়াসমিন এখন মঞ্চে উপবিষ্ট রয়েছেন, থানা আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ, অনেকের আমি নাম ধরলাম না, নাম ধরতে 5 মিনিট লাগবে। থানা আওয়ামী লীগের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, সম্মানিত বিভিন্ন ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান এখানে উপস্থিত রয়েছেন, আমাদের প্রশাসনের সম্মানিত কর্মকর্তাবৃন্দ উপস্থিত রয়েছেন, থানা আওয়ামী লীগের সকল সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন, প্রিয় সাংবাদিক ভাইরা উপস্থিত, সম্মানিত সুধীবৃন্দ, প্রিয় ভাই ও বোনেরা। আজকে যাকে স্মরণ না করলেই না হয় যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 15ই আগস্ট সপরিবারে হত্যা করা হয়। হত্যা করার পর এই বাংলাদেশে আওয়ামী লীগের নাম নেওয়া বোধ কোনো লোক ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী দুঃখের সাথে বলেছেন তার লাশ ধরার মতন কোনো লোক ছিল না। আজকে বাংলাদেশ আওয়ামী লীগ বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছিল। বঙ্গবন্ধুর নেতৃত্বে আপনারা একটি বাংলাদেশ পেয়েছেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে একটি পতাকা পেয়েছেন। এই বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ জাতি সারা বিশ্বে পরিচিতি লাভ করেছে। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা, তাকে হত্যা করার পর কেন এই কথাগুলি বলেছি আপনারা দেখেছেন যে বিএনপি জামাত তারা গণতন্ত্র হত্যা দিবস পালন করার জন্য তারা ঘোষণা করেছিল। এই জন্য এই কথাগুলি বলেছি। আপনাদের ইতিহাস জানতে হবে, ইতিহাস বুঝতে হবে। প্রিয় ভাইরা আমার, যেহেতু এই এলাকা, এই 4টি ইউনিয়ন, এই গোয়ালেচর এলাকা একটি মুক্তিযুদ্ধের সংগঠক, একটি মুক্তিযুদ্ধের ঘাঁটি ছিল। স্বাধীনতার জন্য মুক্তিযুদ্ধ ভাইরা এখানে আশ্রয় ছিল। এই জায়গা থেকে স্বাধীনতার জন্য এই ইসলামপুরে যুদ্ধ করেছে, যুদ্ধ করে এই ইসলামপুর স্বাধীন করেছে। বাংলাদেশের সবার আগে ইসলামপুর পতাকা উত্তোলন করা হয়েছে। সেই পতাকার সময় আমাদের প্রিয় মাননীয় মন্ত্রী মহোদয় তার পিতা ছিলেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, তারপরে দেখা গেল মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাগ্যক্রমে বিদেশ ছিল। সেই বিদেশ থেকে তার রক্ষা পাওয়ার পর বাংলাদেশে এসে আওয়ামী লীগের সেই হাল ধরার পর বাংলাদেশে সেই সেনাবাহিনী থেকে বারবার ক্ষমতা আসে। জিয়াউর রহমান ক্ষমতা এসে বঙ্গবন্ধু হত্যার সঙ্গে জড়িত ছিলেন। তিনি হত্যার সঙ্গে জড়িত থেকে সে বাংলাদেশের সেনাবাহিনীতে এসে উনি এই বাংলাদেশে হানাবাসকে ভোট দিয়েছিলেন। বাংলাদেশের কোন সেন্টারে আমি দেখেছি 79 সালে কোন মানুষ কোন সেন্টারে যায় নাই হানাবাসকে ভোট। আপনারা কোথাও সেন্টারে যায় নাই। উনি রাষ্ট্রপতি হয়ে গেলেন। রাষ্ট্রপতি হওয়ার পর বারবার নির্বাচন, প্রশাসনের নির্বাচন করেছে, ভোটারবিহীন নির্বাচন করেছে। তারপরে আবার সেনাবাহিনী থেকে যে এরশাদ এসেছে। প্রিয় ভাইরা আমার, আপনারা দেখেন আজকে এই গণতন্ত্রের জন্য মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানুষ কন্যা, তিনি গণতন্ত্রের মানুষ কন্যা, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য যিনি যুদ্ধ করেছেন, তিনি এই বাংলাদেশের গণতন্ত্রের জন্য লড়াই করেছেন এবং ডাক দিয়েছেন তুমি মেহনতি মানুষ আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনেছেন। 21 বছর পর আবার ক্ষমতা আসে। ক্ষমতা আসার পর 2001 সালে বিএনপি ক্ষমতা আসে। প্রিয় ভাইয়ের আমার, বিএনপি
বিএনপি ক্ষমতা আসা পরে এই জন্য কথাগুলি বলে আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। বিএনপি ক্ষমতা আসার পর বাংলাদেশে লুটতরাজ এবং কারেন্ট বলতে কোনো কিছু ছিল না। সার চাইতে গিয়ে কৃষকের বুকের উপর গুলি বাংলাদেশে মানুষ না খায় থাকতো। পশ্চিমবঙ্গে গঙ্গা ছিল, ভাতের জন্য মানুষ হাহাকার করতো, খাবারের জন্য মানুষ হাহাকার করতো। প্রিয় ভাইরা আমার, বাংলাদেশে 24,000 নেতাকর্মীকে হত্যা করা হয়। আপনারা প্রমাণ দেখান, বাংলাদেশের মিডিয়া রয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর উপর 21 বার হত্যা করার জন্য ষড়যন্ত্র হয়েছে। আসাদুল্লাহ মাস্টারকে হত্যা করা হয়েছে, এইভাবে কিবরিয়াকে হত্যা করা হয়েছে, এইভাবে বাংলাদেশ জাতীয় অনেক নেতাকে, জাতীয় 4 নেতাকে হত্যা করা হয়েছে। প্রিয় ভাইরা আমার, আজকে 3 বার ক্ষমতা রাষ্ট্রীয়, আপনারা একটা মিডিয়াতে দেখান বাংলাদেশে আওয়ামী লীগের দ্বারা কোনো কু হয়েছে কিনা, কাউকে হত্যা করা হয়েছে কিনা। তাই আজকে আমার বক্তব্য দীর্ঘায়িত না করে, আজকে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা আসার পর বাংলাদেশে একটা পট পরিবর্তন হয়েছে। বাংলাদেশের মানুষ, আমি পৌরসভার মেয়র হিসেবে ভাইকে বলেছিলাম কার করে খাবার নাই, আমার কাছে আসেন, আমি চাউল দেব। কোনো লোক কিন্তু আসে নাই। আর সেই বিএনপি ক্ষমতা থাকতে চাউল কিন্তু 50 টাকা কেজি। মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন। আজকে আমি দুলাভাইয়ের সাথে মাননীয় মন্ত্রী মহোদয়, আমি শুনেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী বক্তব্য দিয়েছিলেন, আমাদের সকল নেতাকর্মীদের কাউন্সিলে বলেছিলেন দান করে খাবার নাই, খাবার ব্যবস্থা করো, খাবারের ব্যবস্থা করো, সকল দুঃখী মানুষের পাশে থাকো, সকল মানুষের যারা অসুবিধা করবো পাশে থাকো। প্রিয় ভাইরা আমার, সেইভাবে আমাদের মাননীয় মন্ত্রী ইসলামপুরে কাজ করেছেন। করোনার মধ্যে আপনারা দেখেছেন বাংলাদেশে অনেক মানুষ বিএনপিকে বাংলাদেশে কখনো এই করোনা যুদ্ধের মধ্যে কোথাও বাংলাদেশে দেখা যায় নাই। একমাত্র বাংলাদেশে আওয়ামী লীগের করোনা যোদ্ধা হিসেবে শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশে করোনার সাথে লড়াই করেছেন। প্রিয় ভাইরা আমার, আজকে আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে এই গোয়ালেচর আমরা অভিভূত। এই গোয়ালেচর আজকে একটা কথাই আছে, আপনারা বলেছিলেন আমরা তো ভাই না, চালেই তো পাই না, আমাদের বাড়ি চোরে, এই কথা বলেছিলেন না? আজকে আপনাদের এই গোয়ালেচরের মাটিতে, যিনি আমি দেখেছি গত শনিবারে ইঞ্জিনিয়ার সাথে তার বাসায় বসে গোয়ালেচর কোন জায়গায়, কোন স্কুল, কোন রাস্তা, কোন কালভার্ট বাকি আছে, আমি সেদিন থানা ইঞ্জিনিয়ার আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, আমার ভাগ্য হয়েছিল সেই জায়গায় উপস্থিত ছিলাম। এই গোয়ালেচরকে চক আউট করা হয়েছে। কোথায় ব্রিজ নাই, সমস্ত ব্রিজ সকল কিছু। তারপরের দিন চিফ ইঞ্জিনিয়ার সাহেবের সাথে বসে এই গোয়ালেচরবাসীর জন্য আজকে যেমনি ভাবে সমাবেশ করেছেন, এই সমাবেশের আগে মাননীয় মন্ত্রী মহোদয় চিন্তা ভাবনা করেছে যে গোয়ালেচর একটা কাঁচা রাস্তা যাতে না থাকে, একটা ব্রিজ যাতে খালি না থাকে, সকল যাতে একটা পৌরসভার মতন এই গোয়ালেচরকে সাজানো হয়। সেইভাবে দেখেছি আপনাদের প্রিয় নেতা, যেহেতু শেরাবাদ বাড়ি আপনাদের মন্ত্রী, আপনাদের এই ভালোবাসা নিয়ে আগামী দিনে দুলাল ভাইয়ের ভ্যানগার্ড হিসাবে আপনারা তোরে পাহারা দিবেন। আমি এই জন্য বঙ্গবন্ধু স্লোগানটা দিয়েছি। এই স্লোগান বঙ্গবন্ধু আদর্শ, বঙ্গবন্ধু সোনার বাংলা করার জন্য আজকে ইসলামপুরে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। এই ইসলামপুরে একদিকে যমুনা, আরেক দিকে ব্রহ্মপুত্র। আজকে এই চর বলা হয়তো, আজকে এই 4টি নদীকে একটি পূর্ব অঞ্চল বলা হয়, চর বলা হয় না। এটা কার অবদান? আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের অবদান। প্রিয় ভাইরা আমার, আরো 3টে বছর রয়েছে। আজকে ওনার আল্লাহ হায়দারা স্বরূপ উনি যতদিন বেশি থাকবেন, আপনার এই চর হিসেবে, আপনার এই পূর্ব অঞ্চল হিসেবে আপনারা ঘেরাও করে থাকবেন। আপনারা আবার ইনশাল্লাহ আগামী দিনে দুলাল ভাইকে যাতে আরো উপরে উঠতে পারে তাকে ভোট দিবেন, যাতে চতুর্থবারে আমরা এখন থেকে কাজ করতে পারি। যেহেতু সাধারণ সম্পাদক বক্তব্য দিয়েছেন, উনি রাষ্ট্র কাজে ব্যস্ত, শেখ হাসিনার মাননীয় প্রধানমন্ত্রী কাজে ব্যস্ত থাকবে, বাংলাদেশের কাজে ব্যস্ত থাকবে। আমরা থানা অনেক যারা নেতৃবৃন্দ রয়েছেন, আপনারা ইউনিয়নের নেতৃবৃন্দ রয়েছেন, আপনারা ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকবেন, স্যাক্রিফাইস করবেন, স্যাক্রিফাইস মন মানসিকতা নিয়ে চলাফেরা করবেন।
এই মন মানসিকতা নিয়ে যাতে কোনো মানুষের কষ্ট না পায়, সাধারণ মানুষ যাতে কষ্ট না পায়, তাদের পাশে দাঁড়াবেন, একটা জানাজা যাবেন, একটা রুগী হলো তার পাশে যাবেন, এই সমস্ত কাজ করবেন। আওয়ামী লীগ ইনশাল্লাহ সারা জীবন ইনশাল্লাহ ক্ষমতা থাকবে। প্রিয় ভাইরা আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের জেলা নেতৃবৃন্দ রয়েছেন, তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরো অনেক কথা ছিল এবং আপনারা অনেক কষ্ট করেছেন, আমি দেখেছি। আমি এই স্টেজ থেকে দাঁড়িয়ে গেছি, এই মঞ্চে যত লোক দেখেছি, এই মঞ্চে যত লোক কানায় কানায় দেখেছি, এর চেয়ে বেশি লোক আমি দেখেছি। আমি সারাটাই ঘুরেছি এই গোয়ালেচরবাসী, এই 12টি ইউনিয়নের মধ্যে আর কেউ আমার মনে হয় এরব সমাবেশ করতে পারবো না। তাই আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আমি দেখেছি বাইরে বাইরে হাজার হাজার লোক, আপনারা দুলাল ভাই ভালোবাসা প্রতি আপনারা এসেছেন, আপনারা তার বক্তব্য শোনার জন্য। আপনাদের প্রিয় সন্তান, আপনাদের প্রিয় মুখ, আপনার তার বাবা ছিলেন বারবার ইউনিয়নের চেয়ারম্যান এবং উনি আপনাদের নেতৃত্ব দিয়েছেন, তোরকে ভালোবেসেছেন, আজকে এই তোরকে পূর্বাঞ্চল করেছেন আমাদের প্রিয় নেতা দুলাল ভাই। আমি বিশ্বাস করি আমাদের থানা অমলেক মাননীয় মন্ত্রী মহোদয় জেলে সেজিয়েছেন সকলে মিলে, যাতে আমরা কাজ করে দুলাল ভাইয়ের হাতকে শক্তিশালী করে ভ্যানগার্ড হিসেবে থাকতে পারি। দুলাল ভাই মাননীয় প্রধানমন্ত্রীর মন্ত্রী পরিষদ হিসাবে শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে শক্তিশালী হয়ে থাকবেন। আরেকটা বিষয় বলি, আমাদের অভিভাবক আমাদের মাননীয় মন্ত্রী আল্লাহ শহীদুল হক খান দুলাল, আমাদের আরেকজন অভিভাবক রয়েছেন যিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এই জামালপুর জেলা কৃতি সন্তান। উনি বারবার নির্বাচিত এবং হুইপ ছিলেন, মন্ত্রী ছিলেন, আজকে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। আমরা আশা করি, বিশ্বাস করি এই জামালপুর জেলা, আমরা আগামী দিনে ভবিষ্যতে আমরা জামালপুর জেলা বিশ্বাস করি উনি একদিন বাংলাদেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হবে, দুলাল ভাইয়ের হাত আরো শক্তিশালী হবে। কারণ ওনারা মামা ভাগ্নে একটা সম্পর্ক মাদারগঞ্জ এবং জামালপুর জেলা। আমি দেখেছি মন্ত্রী হওয়ার আগেই মামাকে জিজ্ঞেস করেন, মামা আপনার ওই কাজ করতে হবে, এই কাজ আমি করবো বলে করেন। উনি তার পাশে আছেন সাংগঠনিক সম্পাদক হিসাবে ঢাকা ডিভিশনের দায়িত্ব। প্রিয় ভাইরা আমার, আমরা আশা করি আজকে বটগাছের মতন শিকড় হয়েছে মির্জা আজম, আমাদের বটগাছের মতন শিকড় হয়েছে আজকে শহীদুল হক খান দুলাল। এই শিকড় কেউ ভাঙতে পারবে না, বটগাছ কেউ কোনোদিন উল্টাতে পারে না। এই বটগাছের ছায়া নিচে আমরা থাকবো, আওয়ামী লীগ শক্তিশালী হবে, ভ্যানগার্ড হিসেবে শেখ হাসিনার পাশে আমরা থাকবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মেহেদি বর্ষে। ধন্যবাদ মেয়র মহোদয়কে। এবার বক্তব্য নিয়ে, আসলে শীতের রাত, আপনারা আসেন থাকেন, আমরা শেষ পর্যন্ত প্রধান অতিথি এবং গোয়ালেচরবাসী আরো বেশি আনন্দিত। গত 15 দিন থেকে আমার মনে হয় ঈদে যতটুকু আনন্দ উপভোগ না করেন তার চেয়েও বেশি আনন্দ উপভোগ করছেন বলে আমার বিশ্বাস। আজকের উপস্থিতি, আজকের আয়োজন সবকিছুই তার প্রমাণ করেছে। আমরা জানি যে আমাদের যে মাননীয় মন্ত্রী মহোদয় সকল সূত্রকে আমাদের যেমন প্রধানমন্ত্রীর কাছে প্রিয়, আমাদের কাছেও সকলের কাছে, ইসলামপুরবাসীর কাছে সকলের কাছে প্রিয় মানুষ। কাজেই এই প্রিয়তা এবং তার কর্মদক্ষতা এবং তার যে বাংলাদেশের, সারা বাংলাদেশের মানুষের জন্য দায়িত্ব ধর্মমন্ত্রী, সেই মন্ত্রণালয় যাতে সঠিকভাবে চালাতে পারেন আমরা তার জন্য বেশি বেশি দোয়া করব। যেহেতু আমরা তার কর্মকাণ্ডে আমরা খুশি, আমরা আনন্দিত, আমরা উদ্বেলিত, কাজে আমরা অবশ্যই দোয়া করব উনি যাতে সঠিকভাবে ধর্ম মন্ত্রণালয় পরিচালিত করে সারা বাংলাদেশের মানুষের কাছে প্রিয়তা অর্জন করতে পারেন, এটা আমাদের সকলের প্রত্যাশা। আর আজকে আমরা আসলে বিশেষ কিছু বলবো না, উন্নয়নের কথা তো আসলে বলার দরকার নেই। গোয়ালেচর ইউনিয়নের উন্নয়নের কথা আমরা যদি মনে করি যে শিক্ষা প্রতিষ্ঠানের কথা যদি বলি, গোয়ালেচরের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান আমার মনে হয় সারা বাংলাদেশের মধ্যে গোয়ালেচর ইউনিয়নে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে সারা বাংলাদেশের কোন ইউনিয়নে এত শিক্ষা প্রতিষ্ঠান নাই। প্রাইমারি বলেন, হাই স্কুল বলেন, সকল ধরনের শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু গোয়ালেচরের শীর্ষে।
অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রায় ম্যাক্সিমাম কিন্তু এমপিএ ভুক্ত হয়েছে, তারা সরকারি সুবিধা কিন্তু ভোগ করছেন। প্রাইমারি স্কুলগুলো কিন্তু সবগুলো প্রায় সরকারি হয়েছে, তারা শিক্ষা প্রতিষ্ঠানে তারা সরকারি সুবিধা ভোগ করছেন। এই শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণের সুবিধা ভোগ করে আমাদের যে প্রিয় নেতা আলহাজ মোহাম্মদ ফরিদুল হক দুলাল, যিনি আজকে আমাদের মন্ত্রী, ওনার কিন্তু ঐকান্তিক চেষ্টায় কিন্তু সেটা সম্ভব হয়েছে। কাজে আমি মনে করি অন্য ইউনিয়নে গোয়ালচরের মানুষ আমি মনে হয় যে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের বাইরে কেউ নাই, আওয়ামী লীগের বাইরে কেউ নাই, আগে থাকলেও এখন আর কেউ নাই, এই আমার বিশ্বাস। আমার বিশেষ কিছু বলতে চাই না, আমাদের মন্ত্রী মহোদয়ের জন্য আমরা দোয়া চাই। আমরা যেমন আজকে আনন্দে সবাই এখানে উপস্থিত হয়েছি, এত বড় আয়োজন করেছি, সবচেয়ে বড় দায়িত্ব হলো তার জন্য দোয়া করা, উনি যাতে বেঁচে থাকেন, দীর্ঘায়ু হন এবং সফলভাবে মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন, আমাদের বেশি বেশি উন্নয়ন করতে পারেন। আর যিনি এই মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করেছেন, আমরা তার জন্য বেশি বেশি দোয়া করবো। জননেত্রী শেখ হাসিনা, তিনি বঙ্গবন্ধুর যে নির্দেশনা বাস্তবায়নের কাজ করে চলেছেন, আবার তার নির্দেশনা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের জন্য আমাদের প্রিয় নেতা আলহাজ মোহাম্মদ ফরিদুল হক দুলাল এই নির্দেশনা বাস্তবায়নের জন্য এই দেশের উন্নয়নের জন্য কাজ করে চলেছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করব, আমাদের প্রিয় নেতা আলহাজ মোহাম্মদ ফরিদুল হক দুলালের জন্য দোয়া করব, এবং আমাদের যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা তার সাথে এই কাজের অংশীদার হয়েছেন, সকলের জন্য আমরা দোয়া চেয়ে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, গোয়ালচরবাসীর সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে, তাদের সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সকলের। বিসমিল্লাহ। 15 দিন যাবত অক্লান্ত পরিশ্রম করে, অর্থ ব্যয় করে, মেধা দক্ষতা খরচ করে আজকে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক আমাদের প্রাণ প্রিয় মানুষ, বিশেষ করে গোয়ালচর যাকে যিনি তার সেকেন্ড হোম বলে মনে করেন, প্রিয় নেতা, প্রিয় বন্ধু, ফার্স্ট হোম। চেয়ারম্যান সাহেব বলছেন ফার্স্ট হোম। কলবান্দার আগে, সিরাজাবাদের আগে যিনি গোয়ালচরকে বেশি গুরুত্ব দেন, আপনারা গোয়ালচরবাসী আজকে তাকে বেশি গুরুত্ব দিয়েছেন। আপনারা প্রমাণ করে দিয়েছেন ফরিদুল হক খান দুলাল গোয়ালচরের, আর গোয়ালচর ফরিদুল হক খান দুলাল এমপি। সেই সম্বর্ধিত ব্যক্তি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয়ের নবনিযুক্ত মাননীয় প্রতিমন্ত্রী জননেতা আলহাজ ফরিদুল হক খান দুলাল এমপি। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছাত্র আন্দোলন, যুব আন্দোলনের জামালপুর জেলার অন্যতম পুরোধা, জামালপুর জেলা আওয়ামী যুবলীগের সাবেক বিপ্লবী সভাপতি, জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জননেতা আব্দুল্লাহ আল আমিন চান। বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক, মহিলা আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্মানিত সদস্য আমাদের প্রিয় বোন সাবিনা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ আওয়ামী লীগ ইসলামপুর উপজেলা শাখার সর্বস্তরের প্রিয় সহযোদ্ধা ভাই ও বন্ধুগণ, সকল সহযোগী সংগঠনের আমার প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় সাংবাদিক ভাইরা, প্রিয় গোয়ালচর ইউনিয়ন আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আমি একটু আমার আরো দু একজনের পরে বক্তৃতা করার কথা, কিন্তু একটু আগে বক্তৃতা করছি আমার একটু বিশেষ জরুরির কারণে। প্রিয় বন্ধুগণ, 12 বছর 2008 সালের সম্ভবত 28 বা 29 ডিসেম্বরের নির্বাচনের পরে আজ 12 বছর অতিক্রান্ত হয়েছে। এই 12 বছরে
বাংলার মানুষ যেমন আস্থা রেখেছে, বিশ্বাস করেছে জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার প্রতি, আমরা ইসলামপুরের মানুষ আস্থা রেখেছি, বিশ্বাস করেছি আমাদের প্রিয় মানুষ জননেতা আলহাজ ফরিদুল হক খান দুলাল এমপির প্রতি। জননেত্রী শেখ হাসিনা যেমন এই 12 বৎসরে তার উপরে বিশ্বাস আস্থা রাখার প্রতিদান বাঙালি জাতিকে দিয়েছে, ভিক্ষুকের জাতির কলঙ্ক মুছিয়ে বাঙালি জাতিকে আজ বিশ্ব দরবারে একটি মর্যাদাপূর্ণ জাতি হিসাবে প্রতিষ্ঠিত করেছে, ঠিক তেমনি আলহাজ ফরিদুল হক খান দুলাল ইসলামপুরের অশিক্ষিত দরিদ্র মানুষকে যোগাযোগবিহীন একটি অনুন্নত অঞ্চলকে কিভাবে উন্নয়ন করতে হয় তা বাংলার জনগণকে দেখিয়ে দিয়ে ইসলামপুরকে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার একটি অংশ হিসাবে প্রতিষ্ঠিত করার আপ্রাণ চেষ্টা করে তার সফলতা অর্জন করেছে। আপনারা আপনারা গোয়ালের চর বাসী স্বীকার করেছেন, আপনাদের আজকে অবারিত সুযোগ আমরা দিয়েছিলাম। আমি মনে করেছিলাম যে না জানিয়ে আপনারা আজকে মন্ত্রী হয়েছে, মন্ত্রীর কাছে কত কি চাবেন, না আপনারা তা চান নাই। আপনারা বলেছেন মন্ত্রী মহোদয়ের কাছে আমাদের আর কিছু চাওয়ার নাই। 12 বছরে মন্ত্রী মহোদয় গোয়ালের চরের জন্য যা করেছেন, গোয়ালের চরের মানুষ তাতে তৃপ্ত সন্তুষ্ট। ইসলামপুরবাসীও আলহাজ ফরিদুল হক খান দুলাল এমপির প্রতি তৃপ্ত সন্তুষ্ট। শুধু সন্তুষ্টি নয়, আমরা ইসলামপুরবাসী আলহাজ ফরিদুল হক খান দুলালের প্রতি সন্তুষ্ট বলেই জননেত্রী শেখ হাসিনা 2008 সালের নির্বাচনের পরে প্রথম মন্ত্রী সভায় যাদের ঠাঁই দিয়েছিলেন তাদের অনেককেই পরবর্তীতে নমিনেশন পর্যন্ত দেন নাই। ঠিক কথা না মিছে কথা? কিন্তু আলহাজ ফরিদুল হক খান দুলাল তার নিজের